बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मै यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मै युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন বইটার এখন যে ইস্যু আছে সেটা হচ্ছে যে কোরআনের এইমস যেগুলা লক্ষ্য উদ্দেশ্য সেগুলার ম্যাগনিফিসেন্স বা সেগুলার মাহাত্ম্য বা সেগুলার গ্রেটনেস যদি বলি আমরা, সেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছিলাম। তার প্রথমটা আমরা শেষ করছি, প্রথম দুইটা শেষ করছি আমরা। প্রথমটা ছিল সাবসেকশন যেগুলা বা সেকশন, কারেক্টিং পিপলস বিলিভস অ্যান্ড আউটলুক অন লাইফ, জীবনের প্রতি প্রথমে হচ্ছে যে বিশ্বাসগুলো করা, ঠিক করা, আকিদা ঠিক করা মানুষের, এবং আউটলুক অন লাইফ, জীবনের প্রতি কি দৃষ্টিভঙ্গি হবে, ওয়ার্ল্ড ভিউ যেটাকে আমরা বলি ইংরেজিতে। আমি আসলে বাংলায় কোনো শব্দ পাই না এটার, বাংলা শব্দগুলা একটু সরে যায় এসের থেকে। যদিও আমি চেষ্টা করছি অনেক, জীবন দর্শন বলতে পারতাম আমরা, কিন্তু এই যে দর্শন কথাটা আসলে আবার জিনিসটা আরেক দিকে চলে যায়। তো যাই হোক, ওয়ার্ল্ড ভিউ, আউটলুক অন লাইফ বলছেন উনি, আমরা ওইটাই বলতে পারি, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অথবা ওয়ার্ল্ড ভিউ বলতে পারি। আরেকটা সেকশন ছিল যেটা আর শেষ করছি আমরা, রিমুভিং ডিফিকাল্টিজ ফ্রম পিপলস লাইফস, মানুষের জীবন থেকে কাঠিন্য দূর করা বা কষ্ট দূর করা বা টাফ, মানে কি বলবো, কাঠিন্য দূর করা আর কি, বা কষ্ট দূর করা, ঠিকই আছে, দুইটাই বলা যায়। এরপরে আমরা যেটা শুরু করছিলাম সেটা হচ্ছে কনফার্মিং দ্য ডিগনিটি অফ ম্যান অ্যান্ড স্যাংটিটি অফ হিউম্যান রাইটস, মানুষের যে মর্যাদা আর হিউম্যান রাইটস, মানবাধিকারের যেই মানবাধিকার রক্ষা করা, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা, যেটা ওটা শুরু করছিলাম, শুরু করে আমরা শেষ করে দিয়েছিলাম, খুব একটা আগাইতে পারি নাই। তো আজকে সেখান থেকে এই করব। তো আমরা বলতেছিলাম যে মানুষ, যেটুকু পড়ছিলাম আমরা, যে সেখানে ছিল যে মানুষ আসলে আল্লাহর সাথে পার্টনার অ্যাসোসিয়েট করে মানুষকে যে ইউনিক একটা পজিশন দেওয়া হয়েছিল, বা মানুষের যে বিশেষ একটা মর্যাদা ছিল ঈশ্বরের ভিতরে, আপনার সৃষ্টির ভিতরে, সেখান থেকে মানুষ নিজেকে সেখান থেকে সেই মর্যাদাটা হারায় ফেলে এবং নিজেকে অনেক নিচু করে ফেলে যখন সে অন্য কিছুর, আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করে, ইবাদত করে, অথবা আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর সাথে শরীক করে, বা তখন তার ডিগনিটি এবং অনারটা থাকে না, যে ডিগনিটি এবং অনার আল্লাহ তাকে দিচ্ছিলেন সেটা। এটুকু পর্যন্ত আমরা শেষ করছিলাম গতদিন। বলতেছিলেন, এই লেখক বলতেছিলেন যে আল্লাহ অনারটা কিভাবে দিছেন, যেমন ধরেন নিজের হাতে, আল্লাহ বর্ণনা করেন নিজের হাতে তাকে বানাইছেন এবং তার ভিতরে রূহ ফুঁকে দিছেন। হ্যাঁ, তার রূহ ফুঁকে দিছেন, এটার অবশ্যই ইন্টারপ্রিটেশন আছে। এটা মানে স্কলাররা বলতে চান যে এটা তার রূহ বলতে তার সৃষ্ট রূহ, এটাই বোঝানো হচ্ছে। আল্লাহর রূহ তো আর সৃষ্ট না, আর যে রূহ ফুঁকে দিছেন সেটা সৃষ্ট। যাই হোক, সেটা আলাদা একটাই। কিন্তু তারপরেও আল্লাহ যেভাবে কথাগুলো বলছেন তাতে মানুষকে একটা স্পেশাল পজিশন দেওয়া হয়েছে, and granting him and his children a degree of authority on earth, এবং তাদেরকে জমিনে কর্তৃত্ব দিয়েছেন আল্লাহ। একটা তো হচ্ছে যে খলিফা কথাটা মানে উত্তরাধিকারী, জমিনে উত্তরাধিকারী বানাইছেন। এই কথার ভিতরেই তারা যে জমিনে কর্তৃত্বে থাকবে, তারা যে এই পৃথিবীটাকে রুল করবে, তারাই সুপ্রিম হবে, মানে জীবদের ভিতরে, প্রাণীদের ভিতরে, এই সেন্সটা আসে, খলিফা কথার ভিতরে আসে। আর এখানে আরো ইনি বলতেছেন যে আরো দলিল দিবেন আর কি, যাই হোক। এবং তারপরে বলতেছেন যে মানুষকে এমন ডিগ্রিতে আল্লাহ সম্মানিত করছেন যেটা মানে ফেরেশতারাও অবাক হয়েছেন, ঘটনাগুলো যেভাবে আসছে আর কি, বা কোরআনে যেভাবে বর্ণনা আসছে। নট আন্ডারস্ট্যান্ডিং ওয়াই ম্যান ডিজার্ভড such honor or why they themselves were not the recipient of those honors.
তারাও ফেরেশতারা ফেদম করতে পারেন নাই বা বুঝতে পারেন নাই যে কেন কেন তাদেরকে এই সম্মানটা দেওয়া হইলো মানুষকে, এবং কেন ফেরেশতাদেরকে দেওয়া হইলো না সেটা। আচ্ছা, এখানে তারপরে সূরা বাকারার 30 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে আল্লাহ বলতেছেন, and remember when your Lord, এই and যখন বলা হয়, ওয়া দিয়ে যখন একটা আয়াত শুরু হয়, অনেকখানি দেখা যায়, আমি দেখতেছি যে ওই ট্রান্সলেশন হিসাবে ইউজ করেন, ব্র্যাকেটে রিমেম্বার কথাটা দেন, মানে এই অ্যান্ড বলতে গিয়া এর ভিতরে ইনক্লুডেড থাকে এই কথাটা যে স্মরণ করো বা মনে করো। when your Lord said to the angels, যখন তোমাদের রব ইসেকে ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, verily I am going to place generations after ব্র্যাকেটে দিয়েছেন mankind, generations after generations on earth, আমি প্রজন্মের পর প্রজন্ম, মানে ধারাবাহিকতা বলতেছেন যে ইসে পৃথিবীতে, এখানে খলিফা বলতেছেন, খলিফা কথাটাকে প্রজন্মের পর প্রজন্ম বলেই করতেছেন। হ্যাঁ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তো এটাকেই মানে প্রজন্মের পর প্রজন্ম বলতেছেন, উত্তরাধিকারী বলতেছেন, সেখান থেকে আসতেছে হয়তো কথাটা, আরেকটা ওয়ে অফ লুকিং এট ইট। আমি আই এম গোয়িং টু প্লেস ম্যানকাইন্ড জেনারেশনস আফটার জেনারেশনস অন আর্থ, আমি প্রজন্মের পর প্রজন্ম মানুষ জাতিকে পৃথিবীতে পাঠাবো বা স্থাপন করব বা প্রতিষ্ঠিত করব। ফেরেশতারা বললেন, আপনি জানেন এটা খুব অনেকখানে শোনা ডায়লগ বা এই কথোপকথনটা। ফেরেশতারা বললেন, will you place therein those who will make mischief therein and shed blood, আপনি কি পৃথিবীতে এমন সব প্রাণী বা এমন সব সৃষ্টি পাঠাবেন যারা ফিতনা সৃষ্টি করবে পৃথিবীতে এবং রক্তারক্তি হবে, রক্ত প্রবাহিত হবে। while we glorify you with praises and thanks, অথচ আমরাই তো আপনার প্রশংসা করি, আপনার প্রতি শুকরিয়া আদায় করি। আচ্ছা, and sanctify you, মানে কথা হলো যে ইবাদতের কাজগুলো তো আমরাই করি, আমরা তো একেবারে নিঃস্বার্থভাবে বা কোনো বিচ্যুতি হয় না আমরা করে যাই। আল্লাহ তখন কি বললেন, I know that which you do not know, আমি যা জানি তোমরা তা জানো না। অফকোর্স আল্লাহ যা জানেন কেউ তা জানেন না, ফেরেশতারা যখন তাদেরকে কিছু বলা হয় তখন তারা জানেন। এটার অনেক বর্ণনা আমরা দেখছি, হাদিসে আসছে, কোরআনে আসছে, অনেক জিনিসই জানেন না। আল্লাহ যখন ঘোষণা দেন, বলেন, তখন তারা সেটাকে হয় আমাদের কাছে নিয়ে আসেন, আমাদের বলতে পৃথিবীতে নিয়ে আসেন, কারো মৃত্যু, কারো জীবন, কারো যে কোনো রকম কিছু, সেটা মানে তাদেরকে জানানোর আগ পর্যন্ত তারা জানেন না। আচ্ছা, এরপরে আসতেছে সূরা বনি ইসরাইল বা ইসরা, যেটাকে আমরা বলি 17 নম্বর সূরা, তার 70 নম্বর আয়াতে আসতেছে। সেখানে আল্লাহ বলতেছেন, and indeed we have honored the children of Adam and we have carried them on land and sea and have provided them with at-tayyibat and have preferred them above many of those whom we have created with a marked preference. এখানে বলতেছেন একই রকম কথা যে ইকে আমরা সম্মানিত করছি, আল্লাহ বলতেছেন আদম সন্তানকে আমরা সম্মানিত করছি, এবং তাদেরকে জমিনে এবং সমুদ্রে বহন করছি, অর্থাৎ তাদেরকে চলার চলার ব্যবস্থা করে দিছি। provided them with তাইয়িবাত, এখানে তাইয়িবাত মানে লফুল গুড থিংস, যা কিছু হালাল, যা কিছু আল্লাহর নিয়ামত, যা কিছু আল্লাহ আমাদেরকে লিমিটেড এই লাইফে ভোগ করতে দিচ্ছেন বা আমাদের প্লেজার অথবা আমাদের সুবিধার জন্য দিচ্ছেন। and have preferred them above many of those whom we have created with a marked preference, এমনকি অনেক অনেক প্রাণী বা অনেক প্রজাতি বা অনেক যাদেরকে প্রেফারেন্স দিয়ে তৈরি করছেন আল্লাহ, তাদের উপরেও তাদেরকে প্রেফারেন্স দিচ্ছেন। জাস্ট ফর এক্সাম্পল ধরেন, এই যে ফেরেশতাদের কথাটা, ফেরেশতাদের উপরেও একটা দিলেন যে ফেরেশতাদেরকে বললেন যে সেজদা করতে পরবর্তীতে, অথবা এই যে যে নাম শিক্ষা দেওয়ার যে ঘটনাটা, অর্থাৎ জিনিস শিক্ষা দেওয়া বা জ্ঞান শিক্ষা দেওয়ার যে ঘটনাটা আসবে এখানে এরপরে বলতেছেন সূরা
31 নম্বর সূরা লুকমানের 20 নম্বর আয়াত। Say you not, O man, that Allah has subjected for you whatsoever is in the heavens and whatsoever in earth, and has completed and perfected his graces upon you. Sorry, see you not, মাফ করবেন, see you not, তোমরা কি দেখো না, সোজা কথা, বা তুমি কি দেখো না, তোমরা কি দেখো না, প্লুরাল, তোমরা কি দেখো না যে আল্লাহ আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের সাবজেক্টেড টু ইউ, মানে তোমাদের জন্য, তোমাদের সেবায় নিয়োজিত করছেন। আমরা এটা আগেও বলছি, এই থিমটা আমরা আগেও বলছি যে মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু, আপনারা জানেন, যারা পড়াশোনা করছেন জানেন যে সবকিছু পারফেক্ট ব্যালেন্সে রাখছেন আল্লাহ, এবং এই প্রতিটি জিনিসের দরকার হচ্ছে পৃথিবীটা এইভাবে টিকে থাকার জন্য। আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন যে এই প্রতিটি জিনিস, সৃষ্ট প্রতিটি জিনিসের যে ব্যালেন্স, যে সাম্য অবস্থা, যে ইকুইলিব্রিয়াম আছে অথবা যে অর্ডার আছে, সেই অর্ডার থাকার জন্যই কিন্তু পৃথিবী, ব্লু প্ল্যানেট বলি আমরা পৃথিবীকে, পৃথিবী জীবনের জন্য এই অনুকূল একটা অবস্থা সৃষ্টি হয়েছে। এবং এইভাবে চিন্তা করলে দেখবেন যে প্রতিটি জিনিস, যেভাবে আল্লাহ বলতেছেন, প্রতিটি জিনিস আমাদের এক্সিস্টেন্সের জন্য দরকার, আল্লাহ তৈরি করছেন, আমাদের জন্য তৈরি করছেন, সৃষ্টি করছেন, আর আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, যেটা আমরা আদারওয়াইজ বলি সবসময়। আচ্ছা, তো এখন তো বলতেছেন যে and has completed and perfected his graces upon you, both apparent, মানে তার তার রহমা, তার ফেভার কমপ্লিট করছেন আপনাদের উপর, যেটা আমরা অন্যত্র দেখি যে নিয়ামত যেটা বলে, বা নিয়ামত যেটাকে আমরা বলি, ফেভার কমপ্লিট করছেন আপনার উপর, মানে সম্পূর্ণ করছেন, পারফেক্ট করছেন। আমরা ওই সে দেখি সূরা মায়দার ওই আয়াতটাতে দেখি, সূরা মায়দার 3 নম্বর আয়াতে একই রকম টোনে কথা বলছেন আল্লাহ। আচ্ছা, অ্যাপারেন্ট, তারপর বলতেছেন বোথ অ্যাপারেন্ট বইলা বলতেছেন কি কি অ্যাপারেন্ট, কি কি দেখা যায়, প্রকাশ্য দেখতে পাই আমরা কি কি, যেমন তাওহীদ, তারপরে যা কিছু হালাল করছেন আপনার জন্য, হেলথ, গুড লুকস, যা কিছু আমরা আগেও বলছি যে আল্লাহকে ভালোবাসতে আমাদের জীবনের চেয়ে ভালোবাসতে হবে আমাদের। ভালোবাসা অটোমেটিক্যালি আসে না। আমরা আগে বলছি না, আপনাদের অন্যান্য আয়োজনে বলছি যে আল্লাহর প্রতি ভালোবাসা কি করে আসবে। প্রাথমিকভাবে আল্লাহর আসমা এবং সিফাত নিয়ে চিন্তা করবেন, আল্লাহ আসমা এবং সিফাত নিয়ে চিন্তা করবেন, এবং নিজের দিক থেকে শুরু করতে পারেন, নিজের দিকে তাকায় শুরু করতে পারেন, নিজের দিকে তাকায় শুরু করতে পারেন যে আপনাকে আল্লাহ কত পারফেক্ট ভাবে বানাইছেন, এবং যা 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 কিছু, আমি তো বলি উদাহরণ, সেদিন দেখলাম যে আরেকজন এক্স্যাক্টলি এই কথাগুলো তার ব্লগে লিখছেন, তাতে কোনো দোষের কিছু হয় না, কিন্তু আমি এই কথাগুলো বারবার বলছি আগে। তো আমি ওনাকে বলছি যে আপনি একটু ঘুরায় লিখলে পারতেন, এক্স্যাক্টলি এই শব্দগুলো না লিখে একটু ঘুরায় লিখলে পারতেন, যেটা আমি অনেকবার বলি, চোখের পাপড়ি এবং হাতের আঙ্গুল দিয়ে বলছি আমি অনেকবার। নিজের দিকে তাকায় শুরু, মানে নিজের দিকে তাকায় শুরু করতে পারেন ভাবতে আর কি, আল্লাহর সিফাত বা আল্লাহর নাম বা আল্লাহর গুণাবলী যেগুলো আল্লাহ বলছেন, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, খালিক মানে ডিজাইনার, ফ্যাশনার, বা এই ধরনের আরো যেগুলা, মুসাউবির বা অন্য আরো যেগুলা বলছেন আল্লাহ, নিজের দিকে তাকাই শুরু করতে পারতেন। যে আমি দুইটা বলি সাধারণত, যে একটা চোখের পাপড়ি বলি, যে চোখের পাপড়ি যেটা খুবই ইনসিগনিফিকেন্ট আমাদের কাছে, সেটা আপনি যদি কেটে ফেলেন তাহলে মানুষ চোখ বুঝতে পারবে না। তো এই পাপড়িগুলা পর্যন্ত তার মার্সি, তার দয়া, তার পারফেকশন, তার ডিজাইন বা তার ফেভার বা তার গ্রেস আসে আপনার কাছে। যে চোখের পাপড়িগুলা দেখতে অ্যাপারেন্টলি খুবই ইনসিগনিফিকেন্ট মনে হয়, কিন্তু এই পাপড়িগুলা কেটে ফেললে আপনি, এগুলো জিপলকের মতো কাজ করে, আপনি চোখ বন্ধ করতে পারেন। কেটে ফেললে আপনি কোনোদিন চোখ বুঝতে পারতেন না, চিৎকার করতেন, আপনার চোখের পানি সব শুকায় যেত এবং প্রচন্ড জ্বালা পোড়া হইতো, আর ঘুম না হলে যা হয় তো, চোখ বুঝতে না পারলে কি হইতো, আপনাকে হয়তো অন্য কিছু টেপ দিয়ে বা কিছু দিয়ে আটকাইতে হইতো আর কি। আর আরেকটা আমি যেটা বলি, যে আমরা অনেক সময় হাতের 5টা আঙ্গুল কনসার্টেড যে করে অ্যাক্টিভিটিস, কনসার্টেড ভাবে যে কাজগুলো করে, সেগুলোকে আমরা অনেক সময় ওইরকম মনে করি না, ওরকম সিগনিফিকেন্ট মনে করি না, মানে এক একটা আঙ্গুলকে।
তো আমি একটা উদাহরণ দিই, সবসময় বলছি আগেও বা আবারও বলতেছি যে শুধু বুড়া আঙ্গুল যেটাকে আমরা বলি, ওইটাকে আপনি একদিন টেপ দেয়া আপনার হাতের তালুর সাথে লাগাই দেন, যে এজ ইফ এটা নাই আর কি। আপনি দেখবেন যে হয়তো 50% কাজ আপনি যেগুলো করেন হাত দিয়ে করতে পারতেছেন না। ফর এক্সাম্পল, আপনি লিখতে পারবেন না, একটা সিগনেচার দিতে পারবেন না, অথবা আপনার জামার বোতাম লাগাইতে পারবেন না এক হাতে যেটা লাগান আর। সো এখান থেকে শুরু করতে পারেন আপনি, যেটা বললাম যে গ্রেস বা যে কথাগুলো বলতেছেন যে হেলথ অ্যান্ড গুড লুকস, আপনাকে ডিজাইন, আপনার ডিজাইনে যে সমস্ত ব্যাপারগুলো আছে, আপনাকে করতে গিয়ে, ফ্যাশন করতে গিয়ে, আপনাকে রূপ দিতে গিয়ে আল্লাহ যা করছেন, যে ফেভারগুলো করছেন, সেটা দিয়ে শুরু করতে পারেন, চিন্তা করতে শুরু করতে পারেন আর কি, যে প্রত্যেকটি জিনিস কিভাবে সুচিন্তিতভাবে বানানো হয়েছে। অ্যান্ড হিডেন, এগুলো হলো প্রকাশ্য, এগুলো তো আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাকে কিভাবে বানানো হয়েছে, আপনি অন্য প্রাণীদের চেয়ে কিভাবে সুপিরিয়র, আপনি কিভাবে একটা হাতিকে টেম করতে পারেন, আপনি কিভাবে একটা গরিলারে ইসের ভিতরে রাখতে পারেন, যে আপনাকে একটা থাপ্পড় মারলে আপনি মারা যাবেন হয়তো, সেই গরিলাকে আপনি কিভাবে চিড়িয়াখানার ভিতরে রেখে মানুষের কাছে মানে একটা দৃশ্য বস্তু হিসাবে বন্দি করে রাখছেন, অথচ আপনি তার তুলনায় কত ক্ষুদ্র, কিন্তু আপনাকে আল্লাহ সেই হিকমা দিচ্ছেন, ইত্যাদি আর কি। অ্যান্ড হিডেন, হিডেন কি, হিডেনের ভিতর কি আসবে, যেমন ধরেন আল্লাহ বিশ্বাস, যেটা এটা তার কোনো মাপা যায় না, তাই না? হিডেন নলেজ, একটা বলছেন যে প্রকাশ্য নলেজ, একটা বলছেন হিডেন নলেজ। এই সব কিছু আসতেছে কিন্তু আপনার ব্র্যাকেটের ভিতরে আসতেছে। এখন যেগুলো বলবো, যেমন আপনার ইমান বলতেছেন, এটা হিডেন নলেজ। উইজডম, গাইডেন্স ফর ডুইং রাইটাস ডিডস, and also the pleasure and delights of the hereafter in paradise. হিডেন জিনিসের ভিতর কি, আবার আমি ফিরে যাই অরিজিনাল ইসে, পারফেক্টেড হিজ গ্রেসেস আপন ইউ, ব্র্যাকেটে বোথ, তারপরে বলতেছেন অ্যাপারেন্ট অ্যান্ড হিডেন। অ্যাপারেন্ট গুলো তো আমরা বললাম যেগুলো দেখি, আর হিডেনের ভিতরে আপনার ইমান বলতেছেন, আপনার তাওহীদ বা আপনার ইমান যেটা ভিতরে আছে, কেউ দেখে না, কেউ মাপতে পারে না। নলেজ, উইজডম, এগুলো মাপার কোনো ব্যাপার নেই। গাইডেন্স, হেদায়াত যেটা, সেটাও মাপার কোনো ব্যাপার নেই, সেটাও দেখা যায় না। অ্যান্ড অলসো দ্য প্লেজার্স অ্যান্ড ডিলাইটস অফ দ্য হিয়ার আফটার ইন প্যারাডাইস, এবং জান্নাতে যে প্লেজার এবং ডিলাইট যেগুলো আল্লাহ আপনাকে প্রমিস করছেন, যে সুখ, যে প্রশান্তি বা যা কিছু আর কি, সেগুলোও হিডেন, সেগুলোও হিডেনের ভিতরে আসে, কারণ আপনি এখন দেখেন না বা এখন জানেন না। আচ্ছা, তারপরে বলতেছেন যে এই গ্রেস, আল্লাহর ফেভার বা আল্লাহর গ্রেস, নিয়ামত কমপ্লিট করার পরে, having completed and having subjected for them whatsoever in the heavens and whatsoever in the earth, আপনার জন্য সারা পৃথিবীতে যা আছে এবং যা কিছু আকাশসমূহে, মানে আকাশসমূহে যা আছে এবং পৃথিবীতে যা আছে, অর্থাৎ মহাবিশ্বে যা আছে সবকিছু আপনার জন্য করার পরে, আল্লাহ censured those human beings who were unthankful to him and who turned the very inanimate objects that were meant to serve their needs into false deities. আল্লাহ তাদেরকে তিরস্কার করেন, আল্লাহ তাদেরকে কি বলবো, অভিশপ্ত করেন, বা মানে তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেন, যারা আল্লাহর প্রতি আনথ্যাঙ্কফুল, অকৃতজ্ঞ। আপনারা জানেন কাফের কথাটার প্রথম মিনিং হচ্ছে অস্বীকারী বা অবিশ্বাসী, যে আল্লাহকে অস্বীকার করে বা আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর নিয়ামত সমূহকে লুকায়। বা আপনারা জানেন কাফারা শব্দটা আসছে হচ্ছে যে চাষি বীজ বপন করার পরে সেই বীজটাকে যে মাটি দিয়ে ঢেকে দেয়, মানে বীজটাকে লুকায় ফেললো, এখান থেকে কাফারা, এটা হচ্ছে কাফারা শব্দগত অর্থ। সেখান থেকে কাফারা মানে যে আল্লাহকে অস্বীকার করে, সত্যকে লুকায়, সত্যকে স্বীকার করে না, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে, ইত্যাদি সবকিছু আছে। তো ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাসী, আর সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। আপনারা অনেক সময় দেখবেন যে কাফারা শব্দটার ইসে দেখবেন যে ইনগ্রেটফুল, বা মানে মানে গ্র্যাটিটিউডের উল্টা যেটা অকৃতজ্ঞতা। তো কাফের যখন বলি আমরা, ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাসী, আর সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ, যেটা মানে অকৃতজ্ঞ বাই অস্বীকার করা মানেই তো অকৃতজ্ঞ, সে সমস্ত এইগুলা নিয়ামতগুলোকে অস্বীকার করলো। তো এই যে বলতেছেন আল্লাহ, সরি এখানে বলতেছেন যে আল্লাহ হিউম্যান বিংস হু আর আনথ্যাঙ্কফুল টু হিম, যারা তার প্রতি অকৃতজ্ঞ হইলো বা যারা অকৃতজ্ঞ হয়েছে, অ্যান্ড হু টার্ন দ্য ভেরি ইনঅ্যানিমেট অবজেক্ট, এবং ইনঅ্যানিমেট অবজেক্ট মানে যেটা মানে কিছুই করতে পারে না তার জন্য, সেইটাকে তারা
কি করছে, যারা দ্যাট ওয়ার মেন্ট টু সার্ভ দেয়ার নিডস ইনটু ফলস ডেটিস, যেটা বানানো হয়েছিল তার কাজে লাগার জন্য বা তার ইসের জন্য, একটা পাথরের টুকরা, একটা নদী বা একটা যে কোনো কিছু, সবকিছু তো আল্লাহ আপনার জন্য বানাইছেন, সেটাকে সে ডেটিস মানে ইলা হিসাবে গ্রহণ করতেছে বা নিচ্ছে, যেটা তাকে সার্ভ করার জন্য বানানো হয়েছিল সেটাকে সে সার্ভ করতে শুরু করতেছে, সে সেটাকে ইলা হিসাবে ই করতে, হোম দে ওয়ার্শিপ ইনস্টেড অফ আল্লাহ, আল্লাহ ছাড়া যাদের সে ইবাদত করে। এইখানে সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াত করতেছেন, আপনার কোট করতেছেন, and from among his signs are the night and the day, আল্লাহর নিদর্শন সমূহের ভিতর, আয়াত সমূহের ভিতরে হচ্ছে রাত এবং দিন, and the sun and the moon, হ্যাঁ, সূর্য এবং চন্দ্র, prostrate not to the sun, not to the moon, but prostrate to Allah who created them. সূর্য এবং চাঁদ এদের কাছে, এদের সামনে সেজদা করো না, বরং আল্লাহর সামনে সেজদা করো, আল্লাহর জন্য সেজদা করো, যিনি তাদের সৃষ্টি করছেন, মানে চন্দ্র সূর্যকে সৃষ্টি করছেন। ইফ ইউ রিয়েলি ওয়ার্শিপ হিম, তোমরা যদি সত্যি তার করো, তার ইবাদত করো, তাহলে সেটা করো। এই জন্য দেখেন ইসলাম খুব বা আল্লাহ খুব মানে সুচিন্তিত ভাবে সূর্যোদয় সূর্যাস্তের মোমেন্টগুলাকে আপনার ইবাদত থেকে বাইরে রাখছেন, অর্থাৎ এই সময় সালাত হারাম। হ্যাঁ, কেন রাখছেন? যেন কোনোভাবে এটার সাথে কোনো কিছু টাইড আপ না হয়। যদিও ওয়াক্তের জন্য আপনি এটাই করতেছেন, কিন্তু এই সময়গুলাকে যেন আপনি আপনার মানে দূরবর্তী হিসেবে যেন আপনার মনে না আসে যে এইগুলার সাথে কোনো সম্পর্ক আছে। বলতে মানে সূর্য এবং চাঁদের সাথে ওয়ার্শিপের কোনো সম্পর্ক নাই। আপনাকে শুধু টাইম রেকর্ডিং এর জন্য আল্লাহ দিচ্ছেন, সেটা অনেক কিছুই আছে, অনেক ব্যাপারই আছে সেটা। হ্যাঁ, আসরের টাইমটা আমরা একটা লাঠি দিয়ে করি, লাঠির ছায়া দিয়ে আমরা নির্ধারণ করি, তাই না? ট্র্যাডিশনাল ওয়ে তো সেটা আলাদা জিনিস। কিন্তু এগুলোর সাথে সাথে যেন আপনার ইবাদত কোনোভাবে যুক্ত না হয়ে যায় এইসব ঘটনার সাথে। ইবাদতের কোনো এই যে এইটা একটা বিশেষ সময়, কারণ এখন সূর্যকে দেখতে পারতেছি, বা এটা একটা বিশেষ সময় যেহেতু সূর্য চলে যাচ্ছে, এইরকম জিনিসগুলো যেন না হয়। এই জন্য এই সমস্ত সময়ে সালাত বা সেজদা করা বা এই সমস্ত জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে, এক্সেপ্ট কিছু এক্সেপশন ছাড়া, সেটা নর্মালি আর কি। তো গেল, বললেন যে তার 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 আল্লাহর নিদর্শনের ভিতর কি আছে? রাত এবং দিন, অবশ্যই নিদর্শন। আমি অন্যান্য আলোচনায় বলছি যে খুব ছোট্ট ঘটনা, কিন্তু একটু চিন্তা করলে বুঝবেন যে এটা অটোমেটিক হয় না, এবং এটা একটা ডিজাইন, অথবা এটা একটা অনেক চিন্তার একটা জিনিস। এই রাত দিনের অল্টারেশন মানে এটা খুব সিম্পল 2 ভ্যারিয়েবল সিস্টেম বলি আমি, যে এই সিস্টেমে মাত্র 2টা ভ্যারিয়েবল, কিন্তু এই 2টা ভ্যারিয়েবল নিয়ে চিন্তার অনেক কিছু আছে। এটা কি কাকতালীয়? এটার ভিতরে একটা বিন্যাস আছে, এটার ভিতরে একটা ডিজাইন আছে। আচ্ছা, যাই হোক, তো আবার এটা আয়াতটা একটু করি, যে স্ক্যান করি, যে বলতেছেন যে তার আয়াত সময়ের ভিতর রাত দিন এবং চন্দ্র সূর্য বা সূর্য চাঁদ, তারপরে বলতেছেন যে সূর্য বা চাঁদ তাদের জন্য বা তাদের সামনে সেজদা করো না, তাদের জন্য সেজদা করো না, বাট আল্লাহর করো যিনি তাদেরকে সৃষ্টি করছেন। তার মানে আলটিমেট কজ, আলটিমেট রুটে যাইতে হবে। মাঝখানের জিনিসগুলো হচ্ছে সব আপনার জন্য। আল্লাহ আর আপনার মাঝখানে যত জিনিস আছে, যত দিক দিয়ে, যত ডাইমেনশনে, সব হচ্ছে আপনার জন্য সৃষ্ট, আর আপনি হচ্ছেন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্ট, যেটা আমরা আগেই বলছি বা অনেকবার বলছি, এটা অনেকবার বলা কথা। এরপরে বলতেছেন মানুষ সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে অনারেবল এন্ড ডিগনিফাইড, একই রকম কথা, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন। বাট দেন ইনস্টেড অফ acting with dignity by following the commands of Allah, many men lower themselves and in essence strip themselves of the dignity by blindly following creatures who are weak like themselves. এখন blindly following creatures এখানে কি বলতেছেন? তাদের মতোই যারা সৃষ্ট, তাদের মতোই যারা উইক, যারা সৃষ্ট এবং উইক, তাদেরকে ফলো করে, অন্ধভাবে তাদেরকে অনুসরণ করে মানুষ নিজেকে সেই ডিগনিটি বা সেই মর্যাদার অবস্থান থেকে নামায় নিয়ে আসে।
এখানে সূরা 33 নম্বর সূরা হচ্ছে সূরা আহজাব, সেটা 67 নম্বর আয়াত কোট করতেছেন, বলতেছেন এন্ড দে উইল সে, এবং তারা বলবে ও আওয়ার লর্ড ভেরিলি উই ওবেড আওয়ার চিফস এন্ড আওয়ার গ্রেট ওয়ান্স এন্ড দে মিসলেড আস ফ্রম দ্য রাইট ওয়ে। তারা বলবে হে আমাদের প্রভু, হে আমাদের রব, আমরা আমাদের চিফস এবং গ্রেট ওয়ান্স, মানে আমাদের ভিতর যারা ছিল, বড় যারা ছিল বা যারা পজিশনে ছিল, যারা লিডার ছিল, যাদেরকে যে লিডার মানছে, যাদেরকে সে যে মানছে, মানে আমাদের নানা রকমের লিডারশিপ আছে না, পলিটিক্যাল লিডারশিপ আছে, আপনার টাকা পয়সার লিডারশিপ আছে, টাকা পয়সার দিক দিয়ে যারা বড় ছিল, পলিটিক্যাল না হলে টাকা পয়সার দিক দিয়ে বড়, অথবা রিলিজিয়াস লিডারশিপ আছে, যাদেরকে ফলো করতে গিয়ে তারা তাওহীদ থেকে বের হয়ে গেছে বা তাওহীদ থেকে সরে গেছে। এই ধরনের নানা রকমই পীর ফকির বুজুর্গ, বা এই যে ধরেন আমরা যে মানে আমরা যে আহলুস সুন্নাত জামাত ডেফিনিশন দেই, এবং তখন যখন বলি যে আল্লাহ রাসূল বলছেন যে একটা পথই হচ্ছে সঠিক, আর বাকি বাঁকা পথগুলোর উপর যারা আছে তারা বাঁকা পথগুলোর উপর একটা করে শয়তান আছে, সেদিকে ডাকে এবং সেগুলো সব জাহান্নামে। এই যে ব্যাপারটা, এই যে সরে যাওয়াটার পেছনে আসলে কি? আল্লাহ রাসূল কিন্তু ওই হাদিসে যে মিন করতে চাইছেন যে মানুষ শয়তান আছে, একটা করে শয়তান আছে বলতে একটা মানুষ শয়তান বোঝাইতে চাইছেন এখানে, যারা তাদের দিকে ডাকে মানুষকে। তার মানে কি এই নানা রকম ফেরকার রুটে কি আছে দেখেন, একটা মানুষ আছে কিন্তু, বা কোন একজন মানুষ আছে, বা একটা গ্রুপ অফ পিপল আছে যারা মানুষকে এই পথ থেকে সরায় নিচ্ছে। এইটাই এই আয়াতে আসতেছে যে চিফস অ্যান্ড আওয়ার গ্রেট ওয়ান্স, যেখান দিয়ে যে চিফ, সেটা ট্রাইবাল চিফ হইতে পারে, সেটা রাষ্ট্রীয় হইতে পারে, সেটা পলিটিক্যাল লিডার হইতে পারে, সেটা রিলিজিয়াস লিডার হইতে পারে, যে আপনাকে ইসের থেকে সরায় নিছে। যেমন বাহাইরা এককালে তো মুসলিমই ছিল, বা শিয়ারা এককালে মুসলিম ছিল না, এককালে তো মেইন স্ট্রিমের সাথেই ছিল, সেখান থেকে যে বাইর হয়ে গেছে, দেখবেন খুঁজে যে কোনো একটা লোক তাদেরকে সেদিকে নিয়ে গেছে, বা কোনো একটা মানুষ তাদেরকে নিয়ে গেছে। সেই মানুষটার এত ইনফ্লুয়েন্স ছিল, বা তার কথা তাদের এমন ভাবে মনে হয়েছে যে এটা খুবই খুবই ভ্যালুয়েবল, যে তারা আল্লাহর কথা চেয়ে তার কথাকে বেশি দাম দিচ্ছে। রুট কিন্তু এটাই, যে যে বের করে নিয়ে গেছে। যে আমরা অনেক সময় দেখি যে তাদের নাম অনুযায়ী নামই হয়েছে, মানে বাহাই নামটা যেমন একজন মানুষের নাম থেকে নাম হয়েছে, তারপরে কাদিয়ানি যা বলে একটা জায়গার নাম, বা একটা লোক আহমেদি বলি না, আহমেদি তো একজনের নাম, সে একটা দল নিয়ে বাইর হয়ে গেছে, এইটা আর কি। যাই হোক, এরপরে বলতেছেন স্পেসিফিক গ্রুপ অফ হিউম্যান বিইংস ওয়্যার কনফার্ড উইথ স্পেশাল অনার্স, দে ওয়্যার দ্য পিপল অফ দ্য বুক and Allah blessed them by sending them prophets and divinely revealed books. মানুষের মাঝেও আবার চোজেন কিছু মানুষ, আল্লাহ কিছু মানুষকে করে নিয়েছিলেন, কিছু কিছু মানুষকে ফেভার করছেন। যেমন ধরেন আমরা যেটা বুঝি, যে আমরা যেটা বলি সবসময়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা ম্যানকাইন্ডের ভিতর থেকে আল্লাহ চুজ করে নিয়েছেন কাকে তার নবী বানাবেন, শেষ নবী বানাবেন, শ্রেষ্ঠ নবী বানাবেন। এইভাবে আল্লাহ কিন্তু কাউকে কারোর উপর মর্যাদা দিয়েছেন, নবীদের ভিতরে কাউকে কারোর উপর মর্যাদা দিয়েছেন, আবার মানুষের ভিতরে কারোর উপর কাউকে মর্যাদা দিয়েছেন। সেটা ঠিক আছে, সেটা সেটা অস্বীকার করার কোনো উপায় নাই, বা সেটা আল্লাহর নির্ধারণ। আমরা যেটা বলি যে জগতের সব মানুষকে সবকিছু আল্লাহ সমান দিছেন বা সমান দিবেন বা সমান হবে, এই ধারণাটা কিন্তু ভুল। এবং আল্লাহর নির্ধারণ মেনে নেওয়াটাও কিন্তু আল্লাহর কাছে সাবমিশনের একটা অংশ, যেটা আমরা এই যে হিংসার চ্যাপ্টারে পড়ছি, যে আপনি যখন কাউকে হিংসা করেন তখন আপনি কি প্রাথমিকভাবে আপনি কি করেন, আপনি আল্লাহকে আসলে চ্যালেঞ্জ করতেছেন। আপনি যখন কাউকে হিংসা করেন যে ওর কেন এত টাকা পয়সা হবে, ধরেন কথার কথা, অথবা আরো একটা কিছু আপনি জন্য হিংসা করেন, টাকা পয়সাটা খুব মানে কাছের একটা জিনিস, এই জন্য বেছে নিলাম আমি, যে ওর কেন এত টাকা পয়সা হবে, আমার কেন হবে না, এই কথাটার ভিতরে এটা যেন হিংসা করেন, এবং যখন মানে চান যে ওই লোককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটা যেন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যেন হরণ করেন, তো এটা করতে আপনার ভয় হবে যখন আপনি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আপনি আল্লাহকে চ্যালেঞ্জ করতেছেন, অ্যাজ ইফ আল্লাহ ডাজন্ট নো কাকে কি দিতে হবে, বা আল্লাহ কেন তাকে বেশি দিলেন, এই নির্ধারণটা কেন করলেন, সেটাকে আপনি চ্যালেঞ্জ করতেছেন। এভাবে চিন্তা করলে আপনার ভয় জাগবে, বা আপনি হিংসাটা আর করতে পারবেন না। আচ্ছা, যাই হোক, তো এখন বলতেছেন যে কিছু মানুষকে তার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আবার কিছু মানুষকে আল্লাহ চুজ করছেন, অনার করছেন, স্পেশাল অনার দিয়েছেন, যেমন পিপল অফ দ্য বুক, যারা আহলে কিতাব যারা আমরা বলি,
এবং তাদের ভিতরে আল্লাহ নবী নবী পয়গম্বর পাঠাইছেন এবং মানে ওয়াহি ভিত্তিক কিতাব পাঠাইছেন, হ্যাভিং বিন রেজড বাই আল্লাহ টু এ স্পেশাল স্ট্যাটাস অফ অনার এন্ড ডিগনিটি। তাইলে কি কিতাব আছে দেখে তারা একটা স্পেশাল পজিশনে গেল না, একটা স্পেশাল সম্মান বা স্পেশাল ডিগনিটি মর্যাদা করলো। যে জন্য আপনারা জানেন যে মদিনার বা ইভেন মক্কার লোকরা অনেক সময় হীনমন্যতায় ভুগত, যে তাদের কাছে কোনো কিতাব নাই, স্পেশালি মদিনার লোকরা। আহলে কিতাবদের কাছে কিতাব আছে, তাদের কাছে কোনো কিতাব নাই। এবং আহলে কিতাব বলতে তখন তো মানে প্রিডমিনেন্টলি ইহুদি ছিল এখানে মদিনায়। তারা এটা নিয়ে খোটাও দিত ঈদেরকে, এবং তাদেরকে বোঝায় যে তোমরা আসলে লোলি ক্রিয়েচার্স, মানে মদিনার অন্যান্য মানুষ যারা, অন্যান্য নর্মাল মুশরিক যারা, তাদেরকে যে আমাদের কাছে কিতাব আছে, আমরা সুপিরিয়র, বা আমরা আল্লাহর ফেভার্ড, আমরা আমরা ইন্টেলিজেন্ট, বা আমরা সুপিরিয়র হিউম্যান বিংস, এবং তোমরা হিডেন, বা তোমরা মানে লোলি আর কি, হরিজন, সোজা কথা, দলিত। তো ওরাও সেটা মেনে নিছিল, এক ধরনের করে মেনে নিছিল মদিনার লোকরা, এবং ওদেরকে সুপিরিয়র মনে করতো যাদের কাছে কিতাব আছে তাদেরকে। আপনারা জানেন যে আমরা আগেও বলছি এখানে কথা প্রসঙ্গে যে আপনার এই যে লা ইকরাহা ফিদ্দিন, যে আয়াতটা, দিনের ব্যাপারে জোরাজোরি নাই, এটার ব্যাকগ্রাউন্ড বলতে গিয়ে আমরা বলছি যে এটা কাদের প্রসঙ্গে আসছে, যে মানে মদিনার যারা মুশরিক তাদের ভিতরে যখন কারো ছেলে পেলে বাঁচতো না, 5টা 6টা মারা গেছে, তো একটা তারপরে যখন একটা হইতো, তো সেটাকে তারা মানত করতো এক ধরনের, যে এই ছেলেটাকে আমরা আহলে কিতাবদের ভিতরে বড় হওয়ার জন্য দিয়ে দিব, মানে আহলে কিতাবদের ভিতরে দিয়ে দিব, অর্থাৎ একটা প্রোটেকশনে দিয়ে দিব, একটা সুপিরিয়র লাইফে দিয়ে দিব একে। তো এটাই আসছে ওই ওই ইসের থেকে, যে কিছু মানুষকে আল্লাহ চুজ করছেন এবং তারা সত্যি তারা ডিগনিফাইড ছিল, কিন্তু তারপরে কি হয়েছে, দে লোয়ার দেমসেলফ টু দা বেসেস ডেপথস বাই ডিসওবেইং দেয়ার প্রফেটস। কিন্তু তারা নিজেদেরকে তারপরে একদম লোয়েস্ট অফ দ্য লো বানায় ফেলছে, কি দিয়ে, তাদের নবী সমূহকে বা নবীদেরকে অমান্য করে, তাদের বিধানকে অমান্য করে, তাদেরকে হত্যা করে, তাদেরকে নবীদের হত্যাও করছে আহলে কিতাবরা, এবং তাদের আইন কানুন সব করে সব ফরফিট করে বা চেঞ্জ করে বা ইচ্ছা মতো এটাকে করে টুইস্ট করে বা ম্যানিপুলেট করে, and later on by taking their rabbis and their monks to be their lords beside Allah, এবং পরবর্তীতে কি আল্লাহর পরিবর্তে তারা কি করলো, তাদের রাব্বাই এবং বিশপদেরকে তারা রব হিসাবে গ্রহণ করলো। কিভাবে তারা, এইটা সূরা তওবার ওই 31 নম্বর আয়াতে আসছে, যেটা বহুল আলোচিত একটা আয়াত, যে আপনার কি করে সেটা হইলো, যে তাদের রাব্বাই এবং বিশপকে তারা ইলাহ হিসাবে বানায় নিল। এটা নিয়ে তো গল্পটা বলছি আপনাদের, যে এটার শানে নজুল বা এটার আপনার বলছি, যে মানে ওই সময়টার কথা বলছি, যে কিভাবে এটা নিয়ে একটা গল্প আছে না, যে মানে আদি বিন হাতিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হইতে আসছিলেন, ধর্মান্তরিত হইতে আসছিলেন, কিন্তু তার আগে উনি বুঝতে চাইছিলেন যে আল্লাহ যে কোরআনে বলেন এই সূরা তওবার 31 নম্বর আয়াতটায়, যেটা আমরা এখন পড়বো বা পড়লাম একটু করে, যেটার জিস্টটা আমরা বললাম, যে আল্লাহ বলতেছেন যে আমরা আমাদের রাব্বাই এবং বিশপদেরকে রব বানায় নিছি, আমরা তো তাদের পূজা করি না, আমরা তো তাদের সেজদা করি না, তাদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করছিলেন যে তারা যদি কোনো হারামকে হালাল করে দেয় তোমরা মেনে নাও না? যে হ্যাঁ, তা তো করি। আবার যদি কোনো হালালকে হারাম করে তাও মানো না? যে হ্যাঁ, তা তো করি। তো এটাকেই রব বানায় নেওয়া বলে। সেই টোকেনে দেখবেন আমাদের দেশে আমরা এখন অনেককে রব বানায় নিয়েছি, তাই না? অনেক অনেক ধরেন আমাদের দেশে আপনি একটা হারাম জিনিস, কোন হারাম জিনিসটা আপনি হালাল শুনতে চান বলেন, আমাকে বলেন, আমি দেখাই দিচ্ছি কোন হুজুরের কাছে যাবেন, উনি সেটাকে হালাল বলবেন। সিনেমা, টেলিভিশন, নাচ, গান, কাওয়ালি, মানে কোনটা আপনি শুনতে চান যে এইটা কোন হুজুর হালাল বলবেন, আমি আপনাকে বলে দিব, ওর মুখের কাছে যাবেন, উনি হালাল বলে দিবেন যে এটা ঠিক আছে, সমস্যা নাই কোনো। তো এটাই আর কি। তো এই আয়াতটা আমরা পড়ি, আয়াতটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, এটা একটা মূলনীতির আয়াত, আনুগত্যের শিরক বলা হয় এটাকে, আপনারা জানেন হয়তো না, মানে এই ব্যাপারটাকে বলা হয় আনুগত্যের শিরক। মেজর শিরক 4 রকমের আছে, তার ভিতরে এটা হচ্ছে একটা। আপনাদের মনে আছে কিনা, জাস্ট উই ক্যান কুইকলি রান থ্রু। মেজর শিরক 4 রকমের। প্রথমটা হচ্ছে ইবাদতের শিরক, অর্থাৎ প্রার্থনার শিরক, কারো কাছে কিছু চাওয়া, দোয়া হিসাবে কিছু চাওয়া, প্রার্থনা হিসাবে কিছু চাওয়া, আল্লাহ ছাড়া আর কারো কাছে প্রার্থনা করা, প্রার্থনার শিরক প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে নিয়তের শিরক, তৃতীয়টা হচ্ছে আনুগত্যের শিরক, চতুর্থটা হচ্ছে ভালোবাসার শিরক। তো আনুগত্যের শিরক হচ্ছে এই সূরা তওবার 31 নম্বর আয়াতটাকে দলিল হিসাবে পেশ করা হয় আনুগত্যের শিরকের টাইপ বা আনুগত্যের শিরক বোঝাইতে। তো এখানে বলতেছেন দে ব্র্যাকেটে জুজ এন্ড খ্রিস্টিয়ানস টুক দেয়ার রাব্বিস
and their monks to be their lords beside Allah. এখানে ব্র্যাকেটে আসতেছে বাকি কথাগুলো, by obeying them in things which they made lawful and unlawful, যেটা আমি বললাম আর কি, or unlawful according to their own desires without being ordered by Allah. হ্যাঁ, মানে তারা যেটাকে হারাম করে দেয় সেটাকে হালালকেও যদি হারাম করে তারা সেটা মেনে নেয় তাদের ইচ্ছা মতো, তাদের হাওয়া অনুযায়ী, তাদের ডিজায়ার অনুযায়ী, অথবা উল্টাটা, যেটা অথবা যেখানে যেটা সুবিধা হয়। যেমন ধরেন খ্রিস্টানরা এককালে একেবারে আমাদের মতোই সুদকে হারাম মনে করত, একেবারেই আমাদের মতো নগ্নতা বা যেগুলা ফাইসা যেগুলাকে বলি অশ্লীলতা সেগুলাকে কিন্তু নিষিদ্ধ মনে করতো। অ্যাঙ্কেল মানে পায়ের অ্যাঙ্কেল মনে না, ঘন্টা ঘন্টা দেখা গেছে আজ থেকে ধরেন 150 বছর আগের অপেরাতে যখন প্রথম কোনো মেয়ে স্কার্টটা একটু উঠায় পড়ছে যে ঘন্টা দেখা যাচ্ছে পায়ের, তাকে সবাই বলছে যে তো ন্যাংটা হয়ে গেছে। এরকম ছিল তারা। আজকে তারা কোথায়? আজকে চার্চে হোমোসেক্সুয়ালিটি করতেছে, এবং তাদের ওই যে ইহুদি খ্রিস্টান গর্তের ভিতর গেলে আমরা গর্তের ভিতর যাব, সাপের গর্তে ঢুকবো, সেই অনুযায়ী এখন নজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, মুসলিম গে আর মুসলিম লেসবিয়ানও তৈরি হইতেছে। তাদেরও অ্যাসোসিয়েশন আছে, তাদেরও আন্দোলন আছে। লন্ডনের মেয়র আবার লন্ডনিস্তান আর কি, মানে আমি আপনার এই রোহিঙ্গা ক্রাইসিসে যখন শুরু হলো, এই নতুন করে যখন রোহিঙ্গারা আসলো, তখন ইউকে থেকে একটা দল আসলো, মোস্টলি পাকিস্তানি ইন্ডিয়ান মুসলিম, তারা ত্রাণ নিয়ে আসছে এইসব রোহিঙ্গাদের জন্য, আমাদের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আসছে। তো তাদের সাথে কথা বলার জন্য কিছুটা, আর কিছুটা তাদেরকে ওই সিলেটে কি দাওয়াতি কার্যক্রম চলতেছে এগুলা একটু এক্সপ্লেন করার জন্য আমাকে দাওয়াত দিলেন, তাদের সাথে একটা ডিনারে উত্তরে একটা রেস্টুরেন্টে গেলাম। তো তার ভিতরে একজন পাকিস্তানি অরিজিনের লম্বা দাড়ি মানুষ বলতেছেন, পৃথিবীতে ইসলাম পালন করা গেলে একমাত্র মানে ইসলাম পালন করার জন্য বেস্ট দেশ হচ্ছে ইউকে, মানে ইউকের চেয়ে বেশি ভালো আর কোনো জায়গা হইতে পারে না ইসলাম পালন এবং ইসলাম প্রচার করার জন্য। তো আমি তারপরে ওই যে ওই ছবিগুলা দেখলাম আর কি, ওই সময় তার কিছু বলি নাই, কারণ বলার কোনো মিনিংলেস। ওইখানে হোটেলে রেস্টুরেন্টে 10 মিনিটের জন্য খাইতে বসছেন, তারে বইলা কি করবেন? তার এক জীবনের গোলামি তার ব্রেনের ভিতরে ভইরা আছে, তারে তো আর নতুন করে আমি চেঞ্জ করতে পারবো না, বা 1 মিনিটে 10 মিনিটে 5 মিনিটে চেঞ্জ করতে পারবো না। কিন্তু তারপরে ওই সাদেক খানের ছবিটা আসলো আর কি, গে লেসবিয়ানের প্যারেডের সময় মানে পতাকা নিয়ে প্যারেড হচ্ছে, আর সে আঙ্গুল দেখায়, বুড়া আঙ্গুল দেখায়, থামস আপ করতেছে আর কি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে। আমাকে ছবিটা আছে, কেউ চাইলে নিতে পারেন, দেখতে পারেন। লন্ডনে আপনাদের যাদের মানে মহান কাজ করতেছেন যারা থাইকা আর কি, লন্ডনে বা ইউকে তে থাইকা ইসলামের যে সেবা করতেছেন, তাদেরকে দেখাইতে পারেন আর কি। অবশ্য তারা নিজেরাই এখন বুঝতেছেন, অনেকটা পিঞ্চ করতেছে তাদেরকে খুব শক্তভাবে, কারণ 6th গ্রেড পর্যন্ত এখন তো ওই গে লেসবিয়ানরা যে তাদেরও রাইট আছে, এটা পারফেক্টলি ওকে, কোনো সমস্যা নাই। আপনারও যদি এই টেন্ডেন্সি থাকে তারা হেল্প করবে আপনাকে, মানে আপনার বাচ্চাকে বা আপনার 6th গ্রেডারকে। সেই সমস্ত জিনিস তো এখন চালু করতে যাচ্ছে স্কুলে, বা করছে অলরেডি। তো 2020 থেকে করার কথা, বাই দিস টাইম হয়তো ইমপ্লিমেন্ট হয়েছে। তো এই আর কি। আমরা যেখানে আসছিলাম, তো বলতেছেন যে হালাল, এইটাই হচ্ছে যে হালালকে এই খ্রিস্টানরা, যাদের খ্রিস্টান ইহুদিদের কথা বলতেছিলাম, যে তারা স্পেশালি খ্রিস্টানরা তো পরের জেনারেশন বা পরের প্রজন্ম, ইহুদিদের পরে কয়েকশো বছর পরের ব্যাপার। তো তারা মুসা আলাহিস সাল্লামকে যদি আমরা ধরে নেই যে এখনকার প্রেজেন্ট, যদিও তার আগের থেকে এই চেইনটা শুরু, বাট একদম রিনিউয়াল যদি ধরে নেই যে মেজর প্রফেট বা মেজর রসুল যিনি ইহুদিদের রসুল, সেই হিসাবে যদি ধরে নেই, তাহলে তারও কয়েকশো বছর পরের এই ঈসা আলাইহিস সালাম। তো উনি যা বলে গেছেন বা ই করছেন, সেখান থেকে তারা সরে গেছে, তারা সেই সমস্ত জিনিস থেকে সরে গেছে, এবং তারা হারামকে হালাল বানায় নিছে, এবং হারামকে হালাল বানাইছে এবং হালালকে হারাম বানায় নিছে। অনেক হালাল জিনিসকে হারাম বানাইছে তারা, সেটা যে না তা না, বা এখনো বানানোর চেষ্টা করতেছে। বা আমাদের দেশে ধরেন ফর এক্সাম্পল, আমার দেশে অনেক হালাল জিনিস নিয়ে প্রশ্ন তুলছে না মানুষ, অনেক হালাল জিনিস নিয়ে প্রশ্ন তুলছে, 4টা বিয়ে নিয়ে প্রশ্ন তুলছে, আপনার নিয়ে প্রশ্ন তুলছে, কোরবানি নিয়ে প্রশ্ন তুলছে, যে কোরবানি এত পশু হত্যা, এত অপচয়, এত রক্ত প্রবাহিত, এত নিষ্ঠুরতা অ্যান্ড সো অন, অপচয় পড়ে থাকে। আমাদের দেশে অপচয় না, বা অন্যান্য জায়গায় অপচয় হয়, অনেক জায়গায় সৌদি আরবের মতো দেশে হয় অনেক সময়, বা হজের সময় যে ইগুলা হয় সেগুলো হয় অনেক সময়, অপচয় হইতে পারে বা ঘটতে পারে প্রসেসে। তো যাই হোক,
তো বলতে যে হালালকে হারাম, হারামকে হালাল বলতে কি, আমি একটু জাস্ট বললাম যে তাদেরও এইসব ছিল, সবই ছিল। আমরা আমরা যেগুলো বলি আমাদের মেজর যেগুলো, ওগুলো তাদেরও ছিল। ব্যভিচার দেখেন, বাইবেল ভর্তি পাবেন আপনি ব্যভিচারের এগেনস্টে কথা, বা নেইবারের বউয়ের দিকে তাকাইবা না, এইসব কথা দেখবেন। আচ্ছা, while they were commanded, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল, they were commanded, বাইবেলে 22-এ, যেখানে আর কি আপনার ই করা হয়েছে, টু ওয়ার্শিপ নান বাট ওয়ান আল্লাহ, ওয়ান ইলা, সরি, নান বাট ওয়ান ইলা মানে আল্লাহ। অথচ তাদেরকে ই করা হয়েছিল যে আল্লাহ ছাড়া কারো জন্য তারা ই না করে, ইবাদত না করে। তাওরাত এবং ইনজিলে তাদেরকে বলা হয়েছিল। যাই হোক, সূরা তবার 31 নম্বর আয়াতে অনেক কথা আছে, এখানে অনেক বিস্তর লেখালেখি আছে, আমরা আমাদের সেটার স্কোপ নাই, আমরা পরবর্তী এসে যাই, আয়াতে যাই দেখি। এটা হচ্ছে সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 79 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, ইট ইজ নট পসিবল ফর এনি হিউম্যান বিং টু হুম আল্লাহ হ্যাজ গিভেন দ্য বুক অফ আল হুকমা and prophethood to say to the people, be my worshippers rather than Allah's. এটা হচ্ছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ঈসা আলাইহিস জিজ্ঞেস করবেন যে ঈসা আলাইহিস সালাম কি তার ইবাদতের দিকে মানুষকে ডাকছিলেন কিনা। পুরো আয়াতটা আমি একটু পড়ি তাহলে। ইট ইজ নট ফর এ হিউম্যান that Allah should give him the scripture and authority and prophethood and then he would say to the people, এটা মানুষের জন্য সম্ভব না, কোন নবীর জন্য সম্ভব না, কোন নবীর জন্য বিফিটিং না, বা কোন নবীকে এটা বলার রাইট দেন না আল্লাহ। বি সার্ভেন্ট টু মি রাদার দেন আল্লাহ, আমার হয়ে যাও, বান্দা হয়ে যাও আল্লাহর বান্দা হওয়ার পরিবর্তে। বাট ইনস্টেড হি উড সে, বি pious scholars of the Lord because of what you have taught of the scripture and because of what you have studied. এটার ইটা করছেন যেটা, যে কোন ব্যক্তির জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত, নবুয়ত দান করার পর তিনি মানুষকে বলবেন আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও, বরং তিনি বলবেন তোমরা রব্বানি হয়ে যাও, স্কলার্স আর কি, মানে ইসের মানে কি বলে আলেম হও বা এরকম, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দাও এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। এইটার এক্স্যাক্টলি ওই ডায়ালগের ঘটনাটা এটা না, বাট এইটা আলে ইমরানে, সূরা আলে ইমরানে আছে যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, এইটা ওই আয়াতটা না, বাট আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন যে তুমি কি এরকম বলছিলে নাকি। তখন উনি বলবেন আমি কি করে এরকম বলতে পারি, আমি তো বলছি যে এক আল্লাহর ইবাদত বা এক আল্লাহর তাওহীদের দিকে আমি করছি, এরকম বলবেন উনি। সেটা আমরা খুঁজে দেখতে পারি পরে। এই আয়াতটা এক্স্যাক্টলি না, বাট থিমটা ওই জিনিসটা, থিমটা এটা আর কি, মূল কথাটা হচ্ছে এটাই, বা সারমর্মটা এখানে আসছে। গেল। এরপরে দ্বিতীয়টা হচ্ছে কনফার্মিং দ্য স্যাংটিটি অফ হিউম্যান রাইটস। ইসলামকে অ্যাটাক করার সবচেয়ে বড় যে ইগুলা, মানে যে টুলস গুলা এখন, তার ভিতর একটা হচ্ছে হিউম্যান রাইটস। মানবাধিকার নামে ইসলামকে করা হয়। অথচ আপনি একটু পড়াশোনা করতেন যদি, আসলে আমাদের যে ছেলেগুলোকে তারা বিভ্রান্ত, এখন তো বুঝি যে এইসব করে অনেক মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে তারা। কারণ যেহেতু আমরা ইমানের টিকা দিয়ে বের করি না বাজারে বা জনসমক্ষে বা ইউনিভার্সিটিতে বা কলেজে পাঠানোর আগে ইমানের টিকা দেয় না, কাউকে তাওহীদের টিকা দিয়ে পাঠায় না, যে তার রেজিলিয়েন্স থাকবে বা সে ওইটাকে মোকাবিলা করতে পারবে বা সে এটাকে করতে পারবে, কি বলে, ওইটাকে নিতে পারবে বা ওটাকে রিফিউট করতে পারবে। সেই ধরনের জ্ঞান বা সেই ধরনের প্রজ্ঞা মানে অলরেডি আছে। এমতো অবস্থায় আমরা ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে পাঠাই না বাচ্চাদের, বরং আমরা ছোটবেলায় টুইঙ্কেল টুইঙ্কেলের বাবা ব্ল্যাক শিপ শিখাইতে ব্যস্ত থাকি। শিখাই যখন পাঠাই তখন আসলে কিছুই জানে না সে। মানে আমি বলছি না যে নামাজে দাঁড়াইতে জানে না, এরকমও পাবেন আপনি। মানে ইন্টারমিডিয়েট পরে একটা ছেলের একদিন হঠাৎ করে দেখেন নামাজে, মানে এভারেজ বলতেছে, তো জানে না সে কি করে দাঁড়াইতে হয় বা অজু কি করে করতে সেটাও না জানতে পারে। এইভাবে আমাদের ঘরে ঘরে এখন বড় হচ্ছে। তো তাদের তো আর সেই টিকাটা থাকে না বা সেই থাকে না, মানে রিফিট করবে কিভাবে সেই জ্ঞানটা থাকে না বা সেই রকম প্রজ্ঞা থাকে না। ইসলামের হিউম্যান রাইটের কথা বলতেছেন এখানে, যে হিউম্যান রাইট, সেকেন্ড কনফার্মিং দ্য স্যাংটিটি অফ দ্য হিউম্যান রাইটস। এখানে দেখেন কি করে হিউম্যান রাইটস এর কথা আসবে, খুব সুন্দর করে বলছেন, এই অংশটা খুবই সুন্দর করে বলছেন। হিউম্যান রাইটস ইজ এ স্লোগান দ্যাট ইজ chanted by
everybody, and it is championed by countries that are the greatest violators of human rights in the world. সবচেয়ে বড় হিউম্যান রাইটস এর ভায়োলেটর যারা, তারাই হিউম্যান রাইটস নিয়ে আজকে সবচেয়ে বেশি কথা বলে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, হিউম্যান রাইটস এর সমস্ত এইগুলা আমাদের সমাজে এইটা নাই, ওইটা নাই, এইড বন্ধ করে দাও, এটা বন্ধ, যে কোনো মুসলিম দেশে এইড বন্ধ করে দাও, ওইটা বন্ধ করে দাও, বিকজ তারা হিউম্যান রাইটস করে বা হিউম্যান রাইট ভায়োলেশন করে। সবচেয়ে বড় হিউম্যান রাইট ভায়োলেশন কারা করে? আপনার, আমি কালকে একটা লেখাতে লিখতেছিলাম যে নম চমস্কি, যিনি আপনার এই যে ইসের এমআইটির টিচার ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না, বয়স অনেক নাও থাকতে পারেন, ইহুদি অরিজিনাল হইলেও উনি আর কি লিবারাল লেফট বা লেফট ইসের মানে বামপন্থী বলতে পারেন এক ধরনের। তো উনি বলছেন যে পৃথিবীতে একটা মাত্র সন্ত্রাসী রাষ্ট্রীয় সন্ত্রাস থাকলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। রাষ্ট্রীয় সন্ত্রাস বলছেন উনি, মানে রাষ্ট্র সন্ত্রাস করে। আপনি দেখেন ইরাকে মানে আন্ডার ওথ বা জাতিসংঘের মতো জায়গায় দাঁড়ায়া জেনে শুনে মিথ্যা কথা বলছেন কলিন পাওয়েল, জেনে শুনে মিথ্যা কথা বলছেন, না জেনে না, কিন্তু এটা কিন্তু অনেকে সাক্ষী দিয়ে গেছে, জেনে শুনে মিথ্যা কথা বলছেন যে ইরাকে প্রতীয়মান হচ্ছে যে ইরাকে উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, আমরা যেটাকে WMD বলি আর কি, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন, মানে হোলসেল মানুষ মারার উইপন্স যেগুলা, অর্থাৎ নিউক্লিয়ার উইপন্স বা এই ধরনের যেগুলো আর কি। এবং মানে যে জায়গাকে আমরা মনে করি যে ওইখানে মানুষ এরকম কথা বলবে না, আন্ডার ওথ বললাম যে মিনিস্টার গুলো সব ওথ নিয়েই হয় না, যে তারা যাহা বলিব সত্য বলিব, স্পেশালি ধরেন আর্মিতে যারা যায় অথবা মিনিস্ট্রিয়াল যারা হয় তাদের ওথ আছে না, আপনার আমেরিকান প্রেসিডেন্টের ওথ আছে না, বা আমেরিকান ফরেন মিনিস্টারের ওথ আছে না। তো কলিন পাওয়েল বলছে এসে দাঁড়ায় আপনার জাতিসংঘে দাঁড়ায় যে তার কাছে মনে হচ্ছে যে সে মানে প্রতীয়মান হয়, মানে এটা প্রমাণ হয় যে বা বোঝা যাচ্ছে যে মাস ডিস্ট্রাকশন আছে, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। তারপরে ইরাকে কত মানুষ মারা গেছে আপনারা দেখেন, হিসাব করে দেখেন, একটা ওয়েবসাইট আছে ইরাক বডি কাউন্ট, হ্যাঁ, ওয়েবসাইটটার নামে এটা আবার ওয়েস্টার্নারাই চালায়, কোনো মানবাধিকার সংস্থা বা চালায়। সেখানে দেখবেন যে ওই দিন থেকে নিয়ে যখন আমেরিকা অ্যাটাক করলো ইরাককে, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত কত মানুষ মারা গেছে। সো তারা আবার মানবাধিকারের কথা বলে, তাই না? তো এটাই বলতেছেন এই লেখক যে হিউম্যান রাইটস ইজ এ স্লোগান দ্যাট ইজ চ্যান্টেড বাই এভরিবডি অ্যান্ড ইট ইজ চ্যাম্পিয়ন বাই কান্ট্রিজ দ্যাট আর দ্য গ্রেটেস্ট ভায়োলেটর্স অফ হিউম্যান রাইটস ইন দ্য ওয়ার্ল্ড। যারা সবচেয়ে বেশি হিউম্যান রাইট অ্যাবিউজ করে বা সবচেয়ে বেশি এটা করে লঙ্ঘন করে মানবাধিকার, তারাই সবচেয়ে বেশি এটার কথা বলে। আপনাদেরকে আরো বলছি যে মানে মুনাফিকি নিফাকের ডাইমেনশন গুলা বলছি, তাদের আগেও বলছি, বাট আরো বলছি যে যেমন ধরেন এনভায়রনমেন্ট নিয়ে তাদের অ্যাক্টিভিজম সবচেয়ে বেশি, অথচ তারা নিজেরা কিয়োটো প্রোটোকল সাইন করে নাই মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষই এসে হয়তো বলবে বাংলাদেশের এখানে আপনার এনভায়রনমেন্টের নাই, মানে কি বলে প্রতিবেশ সংরক্ষণ করতেছে না বাংলাদেশ, বা প্রতিবেশের প্রতিকূল কাজ করতেছে, তারাই এসে আপনাকে এখানে বলবে। অথচ তারা কিন্তু রাষ্ট্রীয়ভাবে কিয়োটো প্রোটোকল বা এনভায়রনমেন্টের কোনো সাইন করে নাই তারা, যেগুলা এমিশনকে রেস্ট্রিক্ট করে। আপনারা জানেন, একটু পড়াশোনা যারা করছেন তারা হয়তো জানেন। আচ্ছা, তারপরে বলতেছে দ্য ভেরি হিউম্যান রাইটস দ্যাট আর এক্সটলড টুডে ওয়ার গ্যারান্টেড বাই ইসলামিক ল ওভার 14 সেঞ্চুরিজ অ্যাগো। যে সমস্ত হিউম্যান রাইটের কথা তারা বলে, যেগুলো নিয়ে চিল্লাচিল্লি করে, এগুলা 1400 বছরও আগে ইসলাম সেগুলাকে গ্যারান্টেড করছে। ওই দিন বলছিলাম একটু করে মাকাসিদ শরিয়া, না ওইটাকেই ওনারা এখন এক্সপ্লেন করবেন, মানে এই লেখক এখন এক্সপ্লেন করবেন মাকাসিদ শরিয়া 5টা প্রিন্সিপালকে প্রোটেক্ট করে। আমরা বলছিলাম ওই দিন যে আপনার দিন, আপনার নফস বা প্রাণ, আপনার লিনিয়েজ, আপনার ওয়েলথ, আপনার ইন্টেলেক্ট, এগুলাকে প্রোটেক্ট করে শরিয়া। এগুলাকে জীবন্ত রাখার জন্য, সহজ করে দেওয়ার জন্য, এগুলার নার্চারিং সহজ করে দেওয়ার জন্য, এগুলার আপনার বেঁচে থাকাটা বা টিকে থাকাটা সহজ করার জন্য শরিয়ার সমস্ত বিধানগুলো কাজ করে। আচ্ছা, তো বলতেছেন যে এস্টাবলিশ দ্য রাইট অফ এভরি হিউম্যান বিং টু লাইফ। মানুষের প্রথম রাইটটা কি? তার জীবনের রাইট, সে যে বাঁচবে, তার জীবনটার যে অধিকার, বাঁচার যে অধিকার, সেটা। অ্যাজ লং অ্যাজ ওয়ান ডাজ নট পারপিট্রেট ক্রাইম দ্যাট ওয়ারেন্টস দ্য পানিশমেন্ট অফ ডেথ। মৃত্যুদণ্ডযোগ্য কাজ যদি কেউ না করে, তার জীবনের রাইটটাকে ইসলাম করে, কি বলে, নিশ্চিত করে। এখানে সূরা আল আনাম এর 151 নম্বর আয়াত কোট করতেছেন, and kill not anyone whom Allah has forbidden
except for a just cause ব্র্যাকেটে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। জাস্ট কজ ছাড়া কাউকে হত্যা করতে না করা হয়েছে। জাস্ট কজ কি আমরা জানি, ইসলামী লতে কি 3টা কেসে হত্যার ব্যাপার আসে, কাউকে হত্যা করার ব্যাপার আসে। জাস্ট কজ ইসলামিক ল, হ্যাঁ, কজ কি আবার, কজ মানে তো ইসলামিক ল অনুযায়ী যদি তারই হয় কি সেটা। 1 নাম্বার হচ্ছে আপনার কেউ যদি মুরতাদ হয়ে যায়, তার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু এখানে তাকে সুযোগ দেওয়া হয় আত্মপক্ষ সমর্পণ করার জন্য এবং তওবা করার জন্য তাকে সুযোগ দেওয়া হয়। 2 নম্বর হচ্ছে জানের বদলে জান, কিসাস যেটাকে বলি। কেউ যদি কাউকে হত্যা করে থাকে সেটার পানিশমেন্ট হচ্ছে তাকে হত্যা করা, যদি না সেই পরিবার তাকে মাফ করে দেয় রক্তপণ কোনো টাকা নিয়ে, অথবা আদারওয়াইজ এমনিও করতে পারে। একজন চিন্তা করলো যে আমার ছেলে তো মরেই গেছে, এখন এরে মাইরে আর কি হবে, সে মাফ করে দিতে পারে তার বাবা বা তার নেক্সট অফ কিন যারা, বাবা মা ভাই বোন যাই হোক যারাই থাকে পরিবার যেটা। আর 3 নাম্বারটা হচ্ছে ব্যভিচার। ব্যভিচার যেটা ম্যারিড অ্যাডাল্টারি, যেটা বিবাহিত ব্যভিচার, যেটা বিবাহিত লোকের ব্যভিচার যেটা, সেটার হচ্ছে মৃত্যুদণ্ড, পাথর নিক্ষেপে বা পাথর দিয়ে, পাথর ছুঁড়ে আর কি, পাথর মেরে। এই 3টা হচ্ছে জাস্ট কজ। এই 3টা জাস্ট কজ বলতে এই 3টা বোঝানো হচ্ছে। তাছাড়া আপনি অ্যান্ড কিল নট এনিওয়ান হুম আল্লাহ হ্যাজ ফরবিডেন, এছাড়া কাউকে হত্যা করাটা আল্লাহ নিষেধ করতেছেন। তাইলে কি রাইট টু, কি বললেন এখানে, রাইট টু লাইফ, অর্থাৎ জীবনের অধিকার, জীবনে সে যে বাঁচবে সেটার রাইট তার, তাকে আপনি মারতে পারবেন না। অথচ আরব সোসাইটিতে তখন কি ছিল, মারাটা কোনো ব্যাপারই ছিল না। হ্যাঁ, উটের পানি কে কার উটের পানি, কে কার উটের আগে পানি খেয়ে ফেলছে, সিরিয়াল ভঙ্গ করে এটার জন্য মারে ফেলছেন একজন আরেকজনকে। এরপরে বলতেছেন রাইট টু প্রাইভেসি। এটা একটা সাংঘাতিক বড় জিনিস ছিল ইসলামে, আনহার্ড অফ ছিল কোনো লেজিসলেশনে, কোনো আইনে, কোনো নিয়মে, কোনো নীতিতে। আজকের দিন পর্যন্ত আমরা এটা বুঝি না। বাংলাদেশে আজকের দিনেও এই কথাগুলা মানুষ বোঝে না, রিয়েলাইজ করে না, এই অনুযায়ী জীবনযাপন করে না, এই অনুযায়ী চলে না। গ্রামাঞ্চলে দেখেন, মানে আমরা যখন গ্রামে প্রথম 83 সালে আমার বাবা যখন আমাদের খালি ভিটাতে ঘর বানাইলেন, তো এটাতে গ্রিল দিছে চারিদিকে, তো গ্রামের মানুষজন বেশ অসন্তুষ্ট আর কি, চারিদিকে লোহার গরদ দিয়ে রাখা হয়েছে, মানে প্রাইভেসির কনসেপ্টটাই তারা জানে না। সালাম করে এগুলো তো নাই, সালাম করে ঢুকবে, পারমিশন নিয়ে ঢুকবে, এগুলো তো নাই। পাকঘরে চলে যেত, কারো কোনো পারমিশনের দরকার হয় না। এবং যে যত আপন তার তত বেশি রাইট। আপন বলতে আপন চাচাতো ভাই ধরেন, তার একদম সবচেয়ে বেশি রাইট হলো চাচাতো বোনের পাকের ঘরের ভিতরে ঢুকে যাওয়া, রান্নাঘরের ভিতরে। বা ভাবি, আপনার বড় ভাইয়ের বউ, এত কোনো ব্যাপারই না, আপনার স্ট্রেট পাক ঘরে আর কি, কোনো সালামও নাই, কোনো মানে কোনো পারমিশনের বালাই নাই। তো এখানে বলতেছেন রাইট টু প্রাইভেসি, যেটা আনহার্ড অফ, এখন পর্যন্ত আনহার্ড অফ। এখনকার এই 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 2020 সালেও এই সোকল মুসলিম সমাজে এই প্রাইভেসি আনহার্ড অফ, যেটা ইসলাম গ্যারান্টি করছে। তো বলতেছেন যে আল্লাহ অ্যাকর্ডেড এভরি ইন্ডিভিজুয়াল দ্য রাইট টু প্রাইভেসি ইন হিজ হোম, তার ঘরের ভিতরে তার প্রাইভেসি আছে, সেটাই করছেন। ইন ইসলাম দেয়ারফর নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু এন্টার অ্যান ইন্ডিভিজুয়ালস হোম উইদাউট হিজ পারমিশন। ইসলামে কারো ঘরে ঢোকার নাই, কারো ব্যক্তিগত ঘরে বা ব্যক্তিগত বাসস্থানে ঢোকার রাইট নেই কারো পারমিশন ছাড়া। কাকতালীয় ভাবে, জাস্ট কাকতালীয় ভাবে, যে আমি তো ওই যে ওই কোরআনের শুরু থেকে একটু 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 করে পড়তে চেষ্টা করি এবং অর্থসহ পড়তে চেষ্টা করি। তো সেটা এখন আমি এবারের যে এটা আর কি ধারাবাহিকতায় আমি আসছি হচ্ছে জাস্ট সূরা নূরে, এবং ওইখানে এটার ডিটেলস দেখতেছিলাম যে কত ডিটেলসে আবু বকর জাকারিয়া ভাই তাফসিরে মাশাআল্লাহ উনি অনেক ডিটেলস নিয়ে আসছেন। বিশেষ করে সূরা নূরের এই অংশটা আপনারা তার তাফসিরে পড়ে দেখবেন ইনশাআল্লাহ। আর আমি মনে করি অল সেড এন্ড ডান, তার তাফসিরটাই বাংলা ভাষায় আমি এখনো 1 নম্বর বলে রিকমেন্ড করবো তারটা আর কি। অনেক কিছু নিয়ে আসছেন এখানে, এবং অনেক হাদিস নিয়ে আসছেন, অনেক কথা নিয়ে আসছেন, অনেক ঘটনা নিয়ে আসছেন, যে এর বেলায় এটা, এর বেলায় এটা, এর বেলায় এটা, একে এটা বলছেন আল্লাহ রাসূল, বা এই সমস্ত জিনিসগুলো আর কি নিয়ে আসছেন। সূরা নূর 27-28 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, হে বিশ্বাসীগণ, এন্টার নট হাউসেস আদার দেন ইয়োর ওন, নিজের ছাড়া অন্য কারোর ঘরে ঢুকবা না, আনটিল ইউ হ্যাভ আস্ক পারমিশন, যতক্ষণ তুমি তার পারমিশন না নিছো বা অনুমোদন না নিছো, অনুমতি না নিছো। অ্যান্ড গ্রিটেড দোজ ইন দেম, এবং যতক্ষণ সালাম না করছো। চিন্তা করেন, একটা হলো সালাম করা,
আমাদের দেশে সিলেটে, আমি জানি না আপনাদের অন্যান্য ডিস্ট্রিক্টে আছে কিনা, আমাদের দেশের সিলেটিরা বলে গলা আঁকি দেওয়া, মানে এরকম করবে দরজার সামনে এসে, মানে এইটাও পর্যন্ত করে না আর কি। মানে এটা তো একটা সওয়াবের কাজ, কাউকে কাউকে আপনার সালাম করাটা সওয়াবের কাজ না, এইটাও করবে না। মানে আহ, গলা খাকারি দিবে। মেয়েরা পর্যন্ত দেখছি আমরা, মানে ওই যে কর্মজীবী মেয়ে যারা ধরেন ধান বানতে আসছে বা একটা বাইরে এসে করবে। আচ্ছা, তো আল্লাহ বলতেছেন কি সরাসরি কথা, এটা আল্লাহর কথা সরাসরি, মানে এমনও না যে কোনো কোনো হুজুর এটা আপনার কি বলে ওই আহ তফসিরে বলছেন বা ব্যাখ্যা সাপেক্ষে বলছেন, তাও না, সরাসরি আল্লাহর কথা। যতক্ষণ পারমিশন না নিছেন এবং যতক্ষণ সালাম না দিচ্ছেন, ততক্ষণ ঢুকতে না করছেন অন্যের ঘরে, দ্যাট ইজ বেটার ফর ইউ, সেটা আপনার জন্য উত্তম। ইন অর্ডার দ্যাট ইউ মে রিমেম্বার, তোমাদের জন্য স্মরণ থাকে। অ্যান্ড ইফ ইউ ফাইন্ড নো ওয়ান দেয়ার ইন, দেখেন পরেরটা আরো 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 বিরল আমাদের, কাউকে যদি না পান সেখানে, স্টিল একটা বাসায় গেলেন, সালাম করলেন, ডাকলেন, নাম বললেন, আমি অমুক আসছি, এগুলো সব হাদিসে আসছে। আবু বকর জাকারিয়া ভাইয়ের তাফসীরে দেখেন, খুব সুন্দর করে উনি এক্সপ্লেন করছেন। তারপরেও দেখলেন যে কেউ মাতে না, মানে ভিতরে থেকে কেউ কোনো আওয়াজ দিচ্ছে না, স্টিল এন্টার নট আনটিল পারমিশন হ্যাজ বিন গিভেন, ঢুকবেন না যতক্ষণ পারমিশন দেওয়া হয়েছে। এন্ড ইফ ইউ আর আস্কড টু গো ব্যাক, দেখেন এটা আরো এক স্টেপ বাইরে, এটা তো কল্পনাই করা যায় না বাংলাদেশে। তোমাকে যদি চলে যেতে বলা হয়, যে বলতে পারে কেউ যে আপনি চলে যান, এরকম ঘটনা আছে যে সাহাবীদের ভিতর বা ইসের ভিতরে এক টুকরা কাপড় ছিল, ওটা ধুয়ে দিচ্ছেন, এক টুকরা বা একটা সেট কাপড় ছিল, ওটা ধুয়ে দিচ্ছেন, পরার কিছু নেই, বলছেন চলে যেতে। এরকম ঘটনা পাবেন, আপনি সিরায় পাবেন বা সাহাবীদের লাইফে পাবেন, হাদিসে পাবেন। তো বলতেছেন যে এন্ড ইফ ইউ আর আস্কড টু গো ব্যাক, যদি বলে কেউ চলে যেতে, তাইলে গো ব্যাক, চলে যাও, ফর ইট ইজ পিওরার ফর ইউ, সেটাই তোমার জন্য শুদ্ধতম। চলে যেতে বলতেছে, চলে যেতে বললে। আমরা আজকে এখানে শেষ করে দেই। আমাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে, যদি থাকে রিলেভেন্ট, এক আধটা যদি থাকে আমরা নিব, আর যদি না থাকে তাহলে আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। আমরা প্রায় চলে আসছি সময়তে, 1 মিনিট আছে জাস্ট। আমরা তাহলে আর নতুন করে আরেকটা জিনিসে ঢুকলাম না। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা? রিলেভেন্ট যদি থাকে উত্তর দিব আমরা, একটা দুইটা যদি থাকে, আর না থাকলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। তাহলে আমরা দুইটাই পড়লাম, একটা রাইট টু লাইফ পড়লাম আর রাইট টু প্রাইভেসি পড়লাম। এই প্রাইভেসিটা কিন্তু ওই অনারের ভিতরে আবার চলে আসবে। আমরা বলতেছিলাম না গতদিন মাকাসিস শরিয়া সম্বন্ধে বলতেছিলাম, যে মাকাসিস শরিয়ার 6 পয়েন্ট অনেকে অনার বলেন, আর অনেকে এটা লিনিয়েজের সাথে বা পরিবারের ইসের সাথে, পরিবারের বংশধারার সাথে যুক্ত করেন অনারটাকে। বংশধারার সাথে অবশ্যই অনার অঙ্গাঙ্গিভাবে যুক্ত, মানে অন্য কারণে অঙ্গাঙ্গিভাবে এটার মানে এটার আছে, মানে আপনার ওয়াইফ আর কারোর সাথে মিশবে না, বা আপনি কারো ওয়াইফের সাথে মিশবেন না, অন্য মেয়েদের সাথে মিশবেন না। এই সবকিছুর পিছনে কিন্তু লিনিয়েজ করার একটা ব্যাপার আছে, বা বংশের মর্যাদা, বংশের করার একটা ব্যাপার আছে। তো যাই হোক, সেটার সাথে অনার আসে। আর অনারকে একটা 6 পয়েন্ট হিসেবে অনেকে বলেন, সম্মানকে বা তো আমরা গতদিন কিন্তু মাকাসিস শরিয়ায় ওই অর্ডারে পড়তেছিলাম। আজকে তাহলে দুইটা বললেন, রাইট টু লাইফ, নাফসটা বললেন, আর এটা সেকেন্ড যেটা বললেন এটা হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসিটা ওই আলটিমেটলি গিয়ে দেখবেন অনারের সাথে যুক্ত হবে, অনার লিনিয়েজ এগুলোর সাথে যুক্ত হবে। জি বলেন তাহিন। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, হিংসার কিছু জায়েজ ক্ষেত্র শুনেছিলাম, তো এটা একটু যদি বলতেন। না, হিংসার কোনো জায়েজ ক্ষেত্র নাই, ঈর্ষার আছে। হিংসা আর ঈর্ষার ভিতর তফাৎ আছে। হিংসা জি, হচ্ছে আচ্ছা। আপনি নিয়ামতটাকে, কাউকে আল্লাহ নিয়ামত দিছেন, আপনি এটা অপছন্দ করেন, আপনি মনে করেন যে সে কেন এটা পাবে, সে ডিজার্ভ করে না, এবং আপনি মনে মনে আশা করেন বা প্রার্থনা করেন বা আল্লাহর কাছে চান যে আল্লাহ যেন এটা হরণ করেন, তাকে তার নিয়ামতটা যেন নিয়ে নেন। শুধু তাই না, হিংসার আরেক স্টেপ বাইরে গিয়ে এইটাও মানুষ চায় যে উল্টা তার ক্ষতি হোক। ধরেন একজনের 1 কোটি টাকা আছে, আপনি চাচ্ছেন যে আল্লাহ তার নিয়ামতটা হরণ করুন, তার টাকা না থাকুক। হ্যাঁ, এটা হলো নিয়ামত হরণ করা। আর আরেক স্টেপ বেড়ে গিয়ে আপনি চান যে তাকে আল্লাহ রাস্তায় ভিক্ষা করাক, এটা হলো মানে নেগেটিভ। এগুলো হলো হিংসার ভিতর আসে। আর যেটা পারমিসিবল সেটা হচ্ছে ঈর্ষা, মানে তার কোটি টাকা আছে, আল্লাহ আমাকেও কোটি টাকা দাও, আমিও তার মতো হই, এটা জায়েজ আছে। আচ্ছা আচ্ছা, আমাকেও কোটি টাকা দাও, যদি এটা হালাল হয় কোটি টাকা থাকাটা, মানে এমন হালাল জিনিসই চাইতে হবে অফকোর্স, এইটা আপনি চাইতে পারেন। ঈর্ষা দুইটা ক্ষেত্রে হইতে পারে এবং দুইটা ক্ষেত্রে জায়েজ। একটা হচ্ছে যে প্রোটেক্টিভ জেলাসি, যেটা বলি আমরা, যে
আহ, অনেক সময় আপনি আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন বা আপনার গার্ডিয়ানশিপে যেসব মেয়েরা আছে তাদের তাদের সাথে কেউ কথা বলুক, আড্ডা মারুক, হাসি ঠাট্টা করুক, এটাতে আপনি জেলাস ফিল করেন, এটা কিন্তু হিংসা না, এটা হচ্ছে জেলাসি, প্রোটেক্টিভ জেলাসি। মানে তাদেরকে সংরক্ষণ করার যে দায় দায়িত্ব আল্লাহ আপনার উপর দিচ্ছেন, সেখান থেকে আপনার এই জেলাসিটা উদ্ভূত। এটা একদম পারফেক্টলি জায়েজ। শুধু জায়েজ না, এটা রিকমেন্ডেড না থাকলে তাকে দায়ুস বলা হয়, যে কখনো জান্নাতে যাবে না। এটা থাকতেই হবে পুরুষ মানুষের ভিতরে বা মানুষের ভিতরে, যাই হোক। তো এইটারই একটু ওয়াইডারই আসে কি, যে আপনার যে নিয়ামতটা আছে বা যা আপনার আছে এটা হারায় যেতে পারে, এই ভয়ে আপনি জেলাস ফিল করেন, এটা জায়েজ। যেমন একজন ওয়াইফ তার হাজবেন্ড সেকেন্ড একটা বিয়ে করবে শুনলে তার ভিতরে যে রিয়েকশনটা হয়, একটা জেলাসি আসে, জি এটা জি। আসলে দোষের কিছু নেই, এটা জায়েজ এবং এটা আসতে পারে। এখানে সে তারটুকু হারানোর ভয় করতেছে। হুম, আচ্ছা, আর একটা জেলাসি যেটা হচ্ছে যে আপনার কারো ভালো, কেউ কেউ পড়াশোনায় ভালো, কেউ খেলায় ভালো, অথবা কেউ আপনার ইবাদতে খুব সুন্দর করে করে, এইটা দেখে আপনি ঈর্ষা বোধ করেন এবং আপনি চান যে আপনিও তার মতো হবেন, যেমন আল্লাহ রসুলের মতো সবাই হইতে চাইতেন, কথার কথা। জি এটাতে দোষের কিছু নেই, এটাতে দোষের কিছু নেই। আপনিও তারটা চান যে আমারও এটা হোক, আমিও তার মতো পায়াস হই, আমিও তার মতো ধনী হই, আমিও তার মতো সৎ কাজ করি, এটাতে দোষের কিছু নেই। মানে দুইটার ভিতর তফাৎ আছে। একটা ধ্বংস চাচ্ছেন বা তারটা হরণ করা চাচ্ছেন, তার অনিষ্ট চাচ্ছেন, আল্লাহ নিয়ে নে কেটে চাচ্ছেন, বা আল্লাহ তাকে যে দিছেন এটা ঠিক হয় না এটা মনে করতেছেন। আরেকটা মনে করছেন ঠিক আছে তার আছে, আমারও হোক, আমিও চাই আমার হোক, এবং সেই জন্য আমি কাজ করে যাব, আল্লাহর কাছে চাবো বা ইত্যাদি, এটা জায়েজ আর কি, এটা পারমিসিবল। জি, ঠিক আছে। যে আরেকটা কোশ্চেন ছিল, ইয়া, অন্যের দোষ বলার ক্ষেত্রেও শুনেছিলাম আপনার একটা লেকচারে যে মানে কিছু ক্ষেত্র আছে, তো ওইটা সম্পর্কে কি কিসের এখন কিসের বলা যাবে? কিসের ব্যাপারে? অন্যের দোষ যদি ও আমি আচ্ছা, মানে, আপনি গীবতের কথা বলতেছেন তাই তো? হ্যাঁ, 6টা ক্ষেত্র আছে। জি এটা তো আরেকদিনের আলোচনা। আচ্ছা, তারপরেও আমি একটা দুইটা বলি জাস্ট, মানে এটা আসলে কাগজ ধরে পুরাটা একটা দাস হিসেবে করলে লাভবান হবেন। তারপরে দুই একটা বলি আমি। যেমন কেউ আপনাকে বিয়ের জন্য জিজ্ঞেস করলো আপনাকে, যে আপনার পাশের বাসার ছেলেটা কেউ- কেমন, তার সাথে তার বোনের বিয়ে দিবে। এখন আপনি জানেন যে ছেলেটা ড্রাগ এডিক্ট, এখানে আপনার লুকানোর কোনো স্কোপ নেই, আপনার বলতে হবে ছেলেটা ড্রাগ এডিক্ট, এটা কোনো গীবত না। তারপরে আরেকটা ধরেন আপনার কেউ একটা বই লিখে রেখে গেছেন, হুম, একটা বই লিখে রেখে গেছেন, মারা গেছেন, বইটার ভিতরে আকীদার ত্রুটি আছে বা মানুষকে বিপদগামী করার মতো মেটেরিয়ালস আছে। এই যে মোহাম্মদ আসাদের মেসেজ তো কোরআন আমরা বলছি সেদিন, গতদিন কেন বলছি যে ওইটার ভিতরে মানুষকে বিপদগামী করার জিনিস আছে, এইটা আপনাকে এক্সপোজ করতে হবে, আপনার ওয়াজিব এটা এক্সপোজ করা, অন্যকে সাবধান করা, এইরকম আর কি, জি 6টা ক্লজ আছে আর কি। নুরুন্নবী, নুরুন্নবী জি, নুরুন্নবী আচ্ছা। এই করছেন বেসিক কোরবানির, বেসিক বেসিক কি, কোরবানি ওয়াজিব না সুন্নত মুআক্কাদা, এটা হচ্ছে একটা বেসিক, আমরা সারা জীবন ওয়াজিব জেনে বড় হয়েছি, এটা একটা বেসিক। আরেকটা বেসিক হচ্ছে আহ নিসাবের সাথে সম্পৃক্ত না। আপনার নিসাব 40,000 টাকা, আপনার কাছে 10,000 টাকা একটা ছাগল হয়, আপনি কোরবানি দিতে পারেন, এবং কোরবানি দেওয়া উচিত আপনার যদি পারেন এফোর্ড করতে, আপনার যদি কোনো সমস্যা না থাকে বড় ধরনের। তারপরে দুইটা গেল। তারপরে আর হচ্ছে যে কোরবানি তো আল্লাহর নামে করবেন, আল্লাহর জন্য করবেন, কার তরফ থেকে করবেন সেটা জানাটা দরকার। আমাদের বলে যে কয় নাম আছে কোরবানিতে, এইভাবে বলা উচিত। যদিও সবাই এটা কেউ মিন করেন না যে তার নামে কোরবানি হচ্ছে, এটা মিন করেন না। ধরেন মোহাম্মদ এনামুল হক যখন ওই একটা কাগজে, যদি কাগজে পড়াটাও জায়েজ আছে, কিন্তু যিনি আমাদের দেশে কাগজে পড়ে কেন, যে যেহেতু হুজুর সবাই নাম না জানতে পারেন, এটা মোহাম্মদ বিন সালেহ হুসাইনের ফতোয়া আছে, যে যিনি কোরবানি করতেছেন তিনি যদি আলাদা মানুষ হন, যার পক্ষ থেকে করতেছেন তিনি ছাড়া যদি আরেকজন কেউ হন, ধরেন একটা গরু 7 নামে 7 ভাগে, নামে বলতে 7 জনের পক্ষ থেকে করতেছেন, এবং 7 জনের পক্ষ থেকে করতেছেন, কিন্তু যিনি, আপনারা আমাদের দেশে আজকে তো আমরা নিজেরা জবাই করতে জানি না বা করি না, করা উচিত নিজেরা পারলে, কিন্তু ধরেন আরেকজন করতেছেন যিনি মসজিদের মুয়াজ্জিন বা ইমাম, তো উনি তো আপনাদের জানেন যে কার তরফ থেকে কোরবানি, তখন তার জানা উচিত। সেই জন্য আপনি এমনি মুখে বলতে পারেন যে ABCDEF এদের তরফ থেকে কোরবানি করা হচ্ছে, অথবা আপনি পড়তে পারেন ওটা, এটা জায়েজ আছে বা এটা এটা উচিত, মোহাম্মদ বিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা তার জানা উচিত। সো এটা একটা, যেমন কোরবানি আপনার নিজের নামে দেন না, কিন্তু আসলে বাংলাদেশি মুসলমানরা এটাই বুঝায় থাকেন, তারা কখনো বুঝান না যে তাদের নামে কোরবানি হচ্ছে, তারা বুঝাইতে চান যে তাদের পক্ষ থেকে হচ্ছে। তো এটা আমরা একটু শুদ্ধ করে নিব, আমরা বলবো যে ABCDEF এর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে, এই এই ধরনের ব্যাপার আর কি। আর হচ্ছে যে 7 নামে 7 ভাগে বা 7 জনের নামে, ম্যাক্সিমাম 7 জন শেয়ার করতে পারেন। আমি বেশ বয়স পর্যন্ত মনে করতাম যে 7-এর হিসাবটা মিলতে হবে, তা নাইলে ধরেন একজন 5 অংশ দিলেন একটা গরুর, আরেকজন 2 অংশ দিলেন, তাহলে 7 অংশ হইলো, তাহলে কোরবানি হইলো। কিন্তু পরবর্তীতে জানছি যে
তিনজনে শেয়ার করতে পারেন, ইকুয়াল শেয়ার তিনজনে করতে পারেন। ঠিক আছে, ধরেন 60,000 টাকা টোটাল খরচপাতি সব মিলে হইলো 20 দিয়ে একটা গরুকে তিনজনে শেয়ার করতে পারেন, দুইজনে করতে পারেন, দুইজনে করতে 3.5 হবে আমাদের ওই হিসাবে। সো এইগুলা আমাদের মানে জাস্ট একটা মেন্টাল সেট আপ, সেগুলা আপনার সেগুলা আলাদা ব্যাপার, যে সেটা মেন্টাল সেট আপ। আর আর কি বিশেষ কিছু থাকলো বাকি? নামাজের পরে কোরবানি, এটা তো জানেনই যে নামাজের আগে কোরবানি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার করতে বলছেন, একজন নামাজের আগে দিয়ে আসছিলেন, সালাতের আগে। তবে এটা নিয়ে একটু ডিটেলস ই করার আছে, যে বিদেশের সাথে একটা ব্যাপার আছে, ওই বিদেশের নামাজ এর পরে বলতে, বিদেশে যদি সাধারণত বিদেশ বলতে আমরা যেগুলো বোঝাই, আইদার আমাদের দিনে হয় অথবা একদিন আগে হয়। তো একদিন আগে হলে তো কোনো সমস্যা নেই, আপনি করতেই পারেন বা করতে পারেন, এই মোটামুটি। এখানে কি বলছেন, জুমা প্রেয়ার ইজ ইট স্টিল পারমিসিবল টু অফার জোহর? হ্যাঁ, অফকোর্স পারমিসিবল, কারণ আলহামদুলিল্লাহ আমরা তাই মনে করি যে পারমিসিবল, কারণ যে কারণে আপনি জোহর পড়তে শুরু করছেন সেই কারণগুলো তো যায় নাই, বরং এটা তার চেয়ে অনেক বেশি সিভিয়ার একটা রূপে আছে এখন, এবং এটাকে লাইটলি নিবেন না। আমি আপনাকে মসজিদে যেতে নিষেধ করতেছি না, দেয়ার মে বি মস্ক, এমন একটা অবস্থা থাকতে পারে যেখানে আপনি একেবারেই সব সোশ্যাল ডিস্টেন্সিং বা আপনি সেফ ফিল করেন। সোজা কথা, আপনি মসজিদে মোতাওয়াল্লি, আপনি ওইটাতে সকালবেলা ডেটল দিয়ে পরিষ্কার করাইছেন, তারপরে ডিস্টেন্স রেখে নামাজ পড়তেছেন, মুসল্লি সংখ্যা আপনি লিমিট করতে পারতেছেন, বা আপনি মোটামুটি কনফিডেন্ট যে আপনার কোনো সমস্যা নাই। আর আপনার নিজের লাইফ নিয়ে তো আপনি করতেই পারেন যে কোনো কিছু, কিন্তু অন্যের লাইফ নিয়ে করার আগে দুইবার চিন্তা করা উচিত আর কি, বা অন্যকে রিস্কে ফেলার আগে। তো যাই হোক, আমি বলতেছি সৌদি আরবের হায়াতু হায়াতুল কিবারি হায়াতু কিবারিল উলামা, সরি, বা যারা ওই উচ্চ উলামা পরিষদ যারা, তাদের যে ফতোয়াটা দেখবেন আপনার, তারা যে ক্লজগুলা দিছিলেন, তার সবকটা ভেরি মাচ ভ্যালিড এবং আগের চেয়ে বেশি। আসলে তো আমরা এখন একদম পিকে উঠছি বা পিকের কাছাকাছি আছি, সবাই বলতে চাচ্ছেন যে জুলাই মাসের শেষে। সো ওই কজগুলা পুরোপুরি এখনো বিদ্যমান। এখন আপনার চয়েস আছে, এটা তো আর কম্পালসারি না। ওই ফতোয়াতেও এটা বলছেন যে আপনার চয়েস আছে, আপনি যদি না যান জুমায় আপনার গুনাহ নাই, আপনি বাসায় পড়তে পারেন, আপনি যদি না যান জামাতে পড়তে পারেন। আর গভর্নমেন্ট যদি নিষেধ করে তখন তো সেটা আরেকটা ক্লজে পড়বে। সো এটা আমাদের ফিলিং, আপনি দেখবেন। গতকাল বলা হয়েছে জাকাত যেহেতু স্ত্রীর হয়, দুইজনকেই কোরবানি করতে হবে, পরিবারের একজন হলেই হবে না। গতকাল বলা হয়েছে মানে কি, কিসে বলা হয়েছে? জাকাত যেহেতু স্ত্রীর হয়, জাকাতের সাথে তো নিসাবের সাথে তো সম্পর্ক নাই, আমি আগেই বললাম। নিসাবের সাথে সম্পর্ক নাই, আগেই বললাম। কোরবানি যিনি পারবেন তিনি দিবেন। কোরবানির সুন্নত মুআক্কাদা কেউ যদি না দেন তাকে গুনাহগার বলা যাবে না, কিন্তু এটা একটা অ্যাক্ট অফ ওয়ারশিপ দেওয়া উচিত। আর উপার্জনক্ষম যারা, তারা দিবেন। মানে আপনি কোরবানিতে আপনি যখন বলতেছেন যে আমি এবং আমার পরিবারের তরফ থেকে, বা আমি এবং মুসলিম উম্মার তরফ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মার সকলের তরফ থেকেও দিচ্ছেন, তার মানে কি সবাই কোরবানিতে শামিল হলেন তা না, কিন্তু সওয়াবে শামিল হলেন। আপনি যখন বলতেছেন আমি এবং আমার পরিবারের তরফ থেকে, তখন পরিবারের সবাই সওয়াবে শামিল হলেন। কিন্তু আপনারই একটা ছেলে যদি উপার্জনক্ষম থাকে আর তার যদি তৌফিক থাকে, সে আলাদা দিবে কোরবানি। কোরবানিতে সে শরিক হইল না, সে সওয়াবে শরিক হইল যখন আপনি একটা ছাগল দিয়ে বললেন আমি এবং আমার পরিবারের তরফ থেকে। তাকে যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকেন, তাকে যদি সে যদি উপার্জনক্ষম হয়, সে আলাদা করে দিবে ইনশাআল্লাহ। তো মোটামুটি ঠিক আছে, শেষ। জি, আসসালামু আলাইকুম। আপনার ওই মুফতি মেঙ্ক মাদানী স্কলার, উনি আপনার সমকামিতার ব্যাপারে একটা ভিডিও মুফতি মেঙ্কের কথা আমি বলতে পারবো না, সমকামিতা আজকের সাবজেক্ট না, যদিও আমি বলছি কথায় কথায় বলছি সমকামিতা আপনার সাবজেক্ট না। আমি একটা পুরা লেকচার ওপেন করতে চাই না এখন। আর মুফতি মেঙ্ক কেন কি বলছেন এটার উত্তর আমি দিতে পারবো না, মুফতি মেঙ্ককেই জিজ্ঞেস করতে হবে আপনার। ওইটা না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওনার তো অনেক বক্তব্য মানুষ শুনে, এই ব্যাপারে অন্য কারোর কোনো রিয়াকশন আমি চোখে পড়ে নাই আর কি। রিয়াকশন থাকলে ভালো হয়। আপনি কে? আমি জিয়াউদ্দিন বলছিলাম। জিয়াউদ্দিন কেন পড়বেন না? কত মানুষের কত কিছু আছে, কত মানুষের কত কিছু আছে, পড়বেন না কেন? আমি তো মানে ভর্তি এটার এগেনস্টে কথা বা এগেনস্টে এই দিয়া। মুফতি মেঙ্ক কি বলছেন, চলতে পারে সমকামিতা না কি বলছেন? এরকম একটা বক্তব্যটাও আপনার ফেব্রিকেটেড কিনা তাও আমি জানি না, হতে পারে, আমার এরকম একটা ধারণা ছিল।
হুম। জি। ঠিক আছে, আমরা গ্রুপে এই মেল গ্রুপে পোস্ট করি না আর কি, কিন্তু আমরা করে দিব তাইলে ওইগুলা যেগুলো জি, আছে জি, জি। এটার ইসে। ওই যে সাজিদ লিফাম যে আছে, ওনার একটা আছে, ওনার একটা ওয়েবসাইটের ডিটেলস, ওনার ডিটেলস আলোচনা করছেন ইয়াকিন ইনস্টিটিউট নিয়ে, যেটা আপনার ওমর সুলাইমানের যারা সমকামিতার পক্ষে কথা বলছে ওইটা নিয়ে এবং ওইটার ব্যাপার নিয়ে আমি ওইটা গ্রুপে পোস্ট করে দেবো ইনশাআল্লাহ। জি, 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 জাযাকুমুল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করে দেই তাহিন। আসসালামু জি, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।